গুড ইভিনিং এভরিওয়ান। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমরা ডব্লিউবিজেই 2026-এর ম্যাথ কোশ্চেন সলভ করব। তো দেখো, আচ্ছা, প্রশ্নগুলো দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে, অঙ্কগুলো যদি বুঝতে পারো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। ওকে। আর অঙ্কগুলো যখন করব, তোমরা অবশ্যই নিজেরা একবার করে ট্রাই করবে, ঠিক আছে? তারপরে দেখবে। তো প্রথমে ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং নিজেরা একবার ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। ওকে, তো প্রশ্নটা আমি ছোট করে দিলাম একটু। ওকে, তো দেখো প্রশ্নটাই বলছে কি, জাস্ট আ মিনিট। ওকে, যে পি অফ এক্স কি, এই বলে দিয়েছে পি অফ এক্স একটা পলিনোমিয়াল, ঠিক আছে? পি অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টি। ওকে, পি অফ এক্স এরকম দেখতে, such that x equal to 0 is the only real root of p dash x equal to 0। মানে ডেরিভেটিভ সম্পর্কেও কিছু বলছি, তাহলে ডেরিভেটিভটাকে বার করি। p dash x equal to কি হবে? আই থিঙ্ক তোমরা ডেরিভেটিভ করতে পারো। তো কি হবে সেটা? 4x কিউব প্লাস, এটা কি হবে? এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, মানে 3a ইন্টু এক্স স্কোয়ার। ওকে, প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, মানে 2bx। ওকে, প্লাস সি, এক্স এর ডেরিভেটিভ 1। যাই হোক, তো এই পি ড্যাশ এক্স, আচ্ছা, পি ড্যাশ এক্স এর রুট সম্পর্কে পরে আসে, আগে তুমি বলো। মানে এখানে বলেছে পি ড্যাশ এক্স এর অনলি রুট হচ্ছে গিয়ে 0। ওকে, তুমি আগে এই পি ড্যাশ এক্সটা বলো তো কত ডিগ্রি ইকুয়েশন? 3 ডিগ্রি ইকুয়েশন। ওকে, পি ড্যাশ এক্স কি? 3 ডিগ্রি ইকুয়েশন। ওকে, তো সবসময় মাথায় রাখবে, একটা 3 ডিগ্রি ইকুয়েশন, মনে করো 3 ডিগ্রি ইকুয়েশন আছে। সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু তোমার মনে করো এক্স কিউব প্লাস 2 বা এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এর কি হবে? একটা বাস্তব বীজ থাকবেই সবসময়। কেন থাকবে সবসময়? যদি আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করি এর, দেখো, যখন আমরা এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি বসাবো, যখন আমি কি করছি না, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এক্স টেন্স টু যদি মাইনাস ইনফিনিটি হয়, তুমি বলো সাপোজ এফ অফ মাইনাস ইনফিনিটি, নেগেটিভ সংখ্যা, এখানে কি হচ্ছে? সব থেকে বড় টার্ম যেটা, সেখানে কিউব আছে, নেগেটিভের কিউব করলে কি হয়? নেগেটিভই হয়। সুতরাং এই পুরো জিনিসটা মাইনাস ইনফিনিটির দিকে যাবে, মানে এই দিকে। ওকে, এই দিকে অসীমের দিকে যাবে, ঠিক আছে? আবার এক্স টেন্স যদি প্লাস ইনফিনিটি করো, মানে এফ অফ প্লাস ইনফিনিটি, সেটা কি হবে? এখানে এক্স কিউব আছে, প্লাসের কিউব করলে প্লাসই হয়। তো যত বড়ই এক্স এর মান দিই না কেন, প্লাসেই থাকবে, কারণ এটাও প্লাস ইনফিনিটির দিকে, মানে এই দিকে চলে যাবে। মানে এই দিক থেকে এখানে যেতে হলে এদিকে পাচ্ছে প্লাস ইনফিনিটি। তো এই দিক থেকে এদিকে যেতে হলে ফাংশনটাকে সে যেভাবেই যাক না কেন, এই এক্স অ্যাক্সিসকে তো ছেদ করতেই হবে। আর এক্স এর ছেদ করা মানেই সেখানে ওর একটা বীজ আছে, তাই না? সেখানে ওর একটা বীজ আছে। তো এই কনসেপ্টটা অঙ্কে লাগুক না লাগুক, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। একইভাবে 3 ডিগ্রি না থাকে যদি 5 ডিগ্রি থাকে, 7 ডিগ্রি, যে কোনো অড ডিগ্রি ইকুয়েশনের অবশ্যই একটা কিন্তু রিয়াল রুট থাকবেই, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি, আমি এখানে লিখছি। আমরা একটা অঙ্ক থেকে যা যা থিওরি আমরা নিতে পারি সম্পূর্ণ আলোচনা করব, ঠিক আছে? এভরি পলিনোমিয়াল, পলিনোমিয়াল মানে এই টাইপের ইকুয়েশন, ঠিক আছে? এই এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 5, মানে এই সাইন কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার ওইসব না, সিম্পল এরকম এক্স দিয়ে সব, এক্স স্কোয়ার, এক্স কিউব, ঠিক আছে? এই সমস্ত দিয়ে যে সমস্ত ইকুয়েশন লেখা হয় পলিনোমিয়াল ইকুয়েশন বলা হয়। এভরি পলিনোমিয়াল অফ অড ডিগ্রি, অড ডিগ্রি, অড ডিগ্রি মানে ডিগ্রি কত হবে এর? কত? 3। একে 5 ডিগ্রিও লিখতে পারি আমরা, ঠিক আছে? অফ অড ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়াল
রুট, মানে যে কোনো বিজোড় যার ডিগ্রি হবে, মানে 1 3 5 7 এরকম যার ডিগ্রি হবে, তার অবশ্যই একটা বাস্তব বীজ থাকবেই। ওকে, হতে পারে কোনো ইকুয়েশনের কোনো বাস্তব বীজই নেই, যেমন তুমি বলতে পারো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এর কোনো বাস্তব বীজ আছে? না, বাস্তব বীজ নেই। কিন্তু যদি অড ডিগ্রি ইকুয়েশন হয়, তার বাস্তব বীজ থাকবেই, এটাই আমাদের এটা বলছে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, আমরা অঙ্কটায় ফিরে আসি। দেখো, এখানে ফাংশনটা কি ছিল আমাদের? x⁴, মানে ইভেন ডিগ্রি, হাইয়েস্ট পাওয়ার কি ইভেন। এখন বলো তো এটা কেমন হবে? এর গ্রাফটা আমি যদি আঁকার চেষ্টা করি, আমি এর গ্রাফ আঁকার চেষ্টা করছি, বেশি কিছু করছি না। এদিকে মাইনাস ইনফিনিটি মনে করো, এদিকে মনে করো প্লাস ইনফিনিটি, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এদিকেও প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকবে, ঠিক আছে, আর এটা এক্স অ্যাক্সিস। ওকে, এখন বলো এখানে আছে কি পি অফ এক্স ইকুয়াল টু, আমি যদি পি অফ ইনফিনিটি বলি, পি অফ ইনফিনিটি, সেটা কত হবে? পি অফ প্লাস ইনফিনিটি, সে অবশ্যই প্লাস ইনফিনিটির দিকেই চলে যাবে, তাই না? পি অফ প্লাস ইনফিনিটি বললে অবশ্যই প্লাস ইনফিনিটির দিকেই চলে যাবে, কারণ x⁴ আছে, ইভেন ডিগ্রি, তাই না? প্লাসের পাওয়ার যদি আমরা যাই দিই না কেন, প্লাসের পাওয়ার যাই দিই না কেন, প্লাসই থাকে সবসময়। সুতরাং এক্স এর মান যত বড় নিতে যাব প্লাসের দিকে, আমাদের এই x⁴ তত বড় হবে। এই সবকটাই ইনফিনিটির দিকে যেতে থাকবে, মানে প্লাস ইনফিনিটি, মানে এই প্লাস ইনফিনিটি দিকে গেলে এদিকে কি হবে? প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে। আবার যদি মাইনাস ইনফিনিটির দিকে যায়, পি অফ মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, আমি কিন্তু এখনো পুরো প্রশ্ন পড়িনি, ঠিক আছে। পি অফ মাইনাস ইনফিনিটি, সেটা কি হচ্ছে? এখানে পাওয়ার 4 আছে, মানে আমার নেগেটিভের পাওয়ার পজিটিভ হয়ে যাবে, সব থেকে বেশি পাওয়ারটা দেখবো, ওটা যে সাইন দেবে সেই দিকেই যাবে। তো নেগেটিভের পাওয়ার আমি যদি 4 করি, সেটা পজিটিভ হয়ে যাবে সবসময়। নেগেটিভের পাওয়ার আমি যদি, মানে পি নিচ্ছি মাইনাস ইনফিনিটি, মানে হাইলি নেগেটিভ সংখ্যা, ঠিক আছে। তো আমি এক্স এর জায়গায় যদি বসিয়ে দিই হাইলি নেগেটিভ সংখ্যা, তার পাওয়ার 4 করলে হাইলি পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু এটাও প্লাস ইনফিনিটির দিকেই যাবে। তার মানে বুঝতে পারছি ফাংশনটার গ্রাফ আর কি কাজ যাই হোক না কেন, মাইনাস ইনফিনিটিতেও এই প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে, প্লাস ইনফিনিটিতেও প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে। এবং পলিনোমিয়াল মানে কন্টিনিউয়াসলি যাবে, এরকম ধরনের ইকুয়েশন কোনো ব্রেক হয় না, কার্ভ ব্রেক হয় না, মানে কন্টিনিউয়াসলি, মানে এরকম 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 ভাবে চলে যাবে, ঠিক আছে। যাই হোক, এবারে বলছে কি, এই যে পি ড্যাশ এক্স ছিল, ওর একটাই বাস্তব বীজ আছে, সেটা হচ্ছে কত? 0। মানে পি ড্যাশ এক্স এর ভ্যালু, মানে পি এক্স এর ডেরিভেটিভের ভ্যালু 0 হবে কোথায়? যেখানে এক্স ইকুয়াল টু 0, মানে এই আছে না এক্স ইকুয়াল টু, এখানে গিয়ে আমার ডেরিভেটিভ 0 হবে, একটাই বীজ আছে এরকম, ঠিক আছে। মানে আরো স্মুথ হবে কার্ভটা, ঠিক আছে, এরকম। এই এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ডেরিভেটিভ 0, ডেরিভেটিভ 0 মানে কি? সেখানে এই ট্যানজেন্ট নিলে, সেখানে যদি স্পর্শ করি সেটাই এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়ে যাবে, সেই জন্য এখানে এরকম করেছি, ঠিক আছে। এখন তুমি বলতে এরকম না এসে হতে এরকমও আসতে পারো, তুমি মানে এরকমও তো যায়, সেখানেও তো আমি এই এক্স ইকুয়াল 0 পয়েন্টে এই কার্ভটার ক্ষেত্রে তো ডেরিভেটিভ এখানে এই এটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে, ওখানেও 0 হবে। কিন্তু বলেছে কি, পি ড্যাশ এক্স হ্যাজ অনলি ওয়ান রিয়াল রুট, সেটা হচ্ছে 0, একমাত্র এখানেই 0 হবে। কিন্তু এই সেকেন্ড যে কার্ভটা আমরা করেছি এই পয়েন্টেও দেখো তো এই লাইনটা কি এক্স এর প্যারালাল, এই পয়েন্টেও প্যারালাল, মানে এখানেও ডেরিভেটিভ 0 হবে, এটা C1 বললে, আর এটা C2 বললে। C2 পয়েন্টেও ডেরিভেটিভ 0, C1 পয়েন্ট ডেরিভেটিভ 0, সুতরাং পি ড্যাশ এক্স এর তখন আর একটা রুট থাকছে না, এই C1 ও পি ড্যাশ এক্স এর রুট, মানে আমি পি ড্যাশ অফ C1 সেটা তো 0 হয়ে যাবে, কারণ C1 পয়েন্টে স্পর্শকটা কি হচ্ছে? স্পর্শকটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল, C2 পয়েন্টেও স্পর্শকটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, আমি সেকেন্ড কার্ভটার ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তাহলে C1 C2 দুটো পয়েন্টের ডেরিভেটিভ 0, তার মানে পি ড্যাশ এক্স এর আমাদের আরো রুট পেয়ে গেলাম। কিন্তু সেটা তো নেওয়া যাবে না, কারণ বলেছে কি, এর একটাই রিয়াল রুট থাকবে, পি ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর একটাই রিয়াল রুট, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের সেকেন্ড কার্ভটা নেওয়া যাবে না, আমাদের কার্ভটা এক্স্যাক্টলি দেখতে এরকমই হবে। ওকে, এক্স্যাক্টলি এরকমই হবে। তার মানে ডেরিভেটিভ 0 মানে তোমরা জানো ম্যাক্সিমামও থাকবে মিনিমামও থাকবে, কিন্তু এখানে মিনিমামই থাকবে। ওকে, এবারে বলো
আরো কি বলছে না, এ পি অফ -1 এরকম একটা জায়গায় ধরো আছে, আর এখানে আছে -1 ইজ লেস দেন P(1), মানে P(-1) এর ভ্যালু কত, এই যে লেন্থটা পাবো, আর P(+1) এই যে লেন্থটা পাবো আমরা, ঠিক আছে। P(-1) ইজ লেস, আমার হয়েছে ওটা, P(-1) লেস দেন, P(-1) মানে এই হাইটটা, P(+1) মানে এই পুরো হাইটটা, ওকে। তাহলে P(-1) লেস দেন P(1), ঠিক আছে। তাহলে পুরো কার্ভ আমরা রেডি করে ফেলেছি। এবারে বলছে কি, দেন ইন দ্য ইন্টারভ্যাল, এবারে কি বলছে, ইন দ্য ইন্টারভ্যাল দিস -1 থেকে +1, এই ইন্টারভ্যালের মধ্যে 1 নম্বর কি বলছে, আচ্ছা অপশান এখানে দেওয়া আছে, কারণ আমি গুগল থেকে কোশ্চেনটা ডাউনলোড করেছি, সেখানে অপশান দেওয়া ছিল, ঠিক আছে। এই মানে ঠিক অপশানগুলো আই থিঙ্ক এ করে কিছু অপশান মার্ক করে রেখেছে। তো যাই হোক, তোমরা ওদিকে খেয়াল করো, নিজেদের মধ্যে চেষ্টা করো। তো যাই হোক, এটা কি বলছে, P(-1) ইজ দ্য মিনিমাম, P(-1) ইজ দ্য মিনিমাম, বাট কি বলছে পরে, P(-1) ইজ দ্য মিনিমাম, এই ইন্টারভ্যালের মধ্যে P(-1) মানে এটা, কিন্তু P(0) সেটা তো আরো ছোট ওর থেকে, তাই না, P(0) মানে জাস্ট এইটুকু, সেটা তো আরো ছোট, তাই P(-1) এটা হচ্ছে P(-1), এটা হচ্ছে গিয়ে P(-1), তো P(-1) থেকে P(0) তো আরো ছোট, তাই P(-1) মিনিমাম কিভাবে হবে, তাই না। তাহলে প্রথম অপশনটা ইনকারেক্ট, ভুল। সেকেন্ড অপশন কি বলছে, P(-1) ইজ নট মিনিমাম, বাট P(1) ইজ ম্যাক্সিমাম। দেখো তো, P(-1) ইজ নট মিনিমাম, ঠিক বলেছে এক্স্যাক্টলি, P(-1) ইজ নট মিনিমাম, ঠিকই বলেছে, কারণ P(-1) থেকে ছোট P(0), কারণ P(-1) ইজ নট মিনিমাম, ঠিক আছে, বাট P(0) ইজ দ্য ম্যাক্সিমাম। তো এই কার্ভটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলতো, P(0) ম্যাক্সিমাম হচ্ছে আমাদের, ওকে। এই সরি, বাট P(1), সরি, P(1) ইজ দ্য ম্যাক্সিমাম, এটা হচ্ছে P(1), ওকে। তাহলে P(1)টা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে, এবং P(0) আমাদের কিন্তু মিনিমাম হচ্ছে না, ওকে। এই সরি, P(-1) কিন্তু মিনিমাম হচ্ছে না, P(-1) ইজ নট মিনিমাম, বাট P(1) ইজ ম্যাক্সিমাম, ওকে, বোঝা গেল। কারণ তুমি বলতে পারো যে এরকমও তো হতে পারে যে P(1) ম্যাক্সিমাম এর থেকে আরো বড় ভ্যালু পেয়ে যাবে, না, তা পাবে না কখনো, কারণ এখানে হচ্ছে P(-1), P(1) তার থেকে বড়, আর P(0) হচ্ছে মিনিমাম, এ আবার দুটোর থেকেই ছোট, তার মানে এ সব থেকে ছোট, P(0)টা এই সব থেকে ছোট এই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। P(-1) তার থেকে বড় হয়, P(1) তার থেকে বড়, আবার বলছে P(1)টা P(-1) থেকে বড় হবে, মানে কার্ভটা এরকমই তো হবে, কার্ভটাতে আর কোথাও এরকম, মানে আর কোথাও এরকম তৈরি করতে পারবে না, আর কোথাও ডেরিভেটিভ 0 হতে পারবে না, ওকে। সুতরাং এটা এরকমই হবে। তাহলে P(1) কিন্তু ম্যাক্সিমাম, P(1) ইজ ম্যাক্সিমাম অ্যান্ড P(0) ইজ মিনিমাম। এবারে অপশন দেখো, আমাদের সেকেন্ড অপশনটা কিন্তু ঠিক বলছে, ওকে। 3 নম্বরটাকে নাইদার P(1) মিনিমাম নর P(1) ম্যাক্সিমাম, ভুল বলছে, কারণ P(1) তো ম্যাক্সিমাম, P(-1) ইজ দ্য মিনিমাম অ্যান্ড P(+1) ইজ দ্য ম্যাক্সিমাম, P(-1) আবার মিনিমাম বলছে, হবে না, তাহলে অপশন বি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে, ওকে। তো আই থিঙ্ক বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, ওকে। নেক্সট দেখো, ভিডিওটা একবার পজ করে নিয়ে নিজের অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে, আমি প্রশ্ন ছোট করে দিচ্ছি। দেখো বলছে কি, x² মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন বলেছে, ঠিক আছে। আলফা আর বিটা এই ইকুয়েশন দুটো রুট, এখান থেকে কি পাচ্ছি, x ইকুয়াল টু আলফা অ্যান্ড বিটা। আরো কি বলছে, আরো বলছে আলফা ইজ গ্রেটার দ্যান 0, বিটা ইজ অলসো গ্রেটার দ্যান 0, আলফা বিটা দুটোই কিন্তু পজিটিভ, ওকে। দেন কি করতে বলছে না, আলফা টু দি পাওয়ার 1/4 প্লাস বিটা টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু, এটা হলে কে এর ভ্যালু কত হবে,
মহা ঝামেলার ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আহ, বলো কিভাবে অ্যাপ্রোচ করা যায় জিনিসটা। ফার্স্ট অফ অল আলফা বিটা দিয়ে কিছু যখন আমাদের ইকুয়েশন তৈরি করে দিয়েছে, তাহলে আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, ওকে। তো সেই ব্যাপারটা আমি আগে একটু বলে দিই। সাপোজ তোমাদের কাছে একটা 2 ডিগ্রি ইকুয়েশন আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, 2 ডিগ্রি ইকুয়েশন মানে হচ্ছে এ নট ইকুয়াল টু 0, কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। এর বীজ যদি হয়, কি হয় না, এক্স ইকুয়াল যদি হয় আলফা আর বি, দুটো বীজই থাকবে, দুটো বীজ থাকবে, সে কমপ্লেক্স নাম্বার হোক, দুটো বীজই থাকবে। তো বি দুটো যোগ করলে কি হয়, মাইনাস বি বাই এ, আর বি দুটো গুণ করলে কি হয়, বি দুটো গুণ করলে হয় আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, ওকে। এখন যদি 3 ডিগ্রি ইকুয়েশন থাকে, এখানে 2 ডিগ্রিতে কাজ চলে যাবে, ঠিক আছে। তাহলে এটাই আমি বলি আগে, 3 ডিগ্রিতে যখন প্রয়োজন হবে বলবো। তো দেখো আলফা প্লাস বিটা, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে তাহলে, মাইনাস বি বাই এ, বি মানে এখানে কে বসে আছে, মাইনাস পি, বি মানে বসে আছে মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাস পি বাই এ মানে তো এখানে 1 আছে, ওকে, 1 মানে প্লাস পি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি। আলফা ইন্টু বিটা কি হবে, সি বাই এ বলেছে, সি মানে কিউ বাই এ মানে 1, তার মানে কিউ বাই 1 মানে কিউ, তার মানে পেলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি, আলফা বিটা ইকুয়াল টু কিউ, ক্লিয়ার, ওকে। এবারে কি করা যায়, আমাদের এখানে পাওয়ারটা 1/4 নিয়ে যেতে হবে। দেখো এটা করার জন্য আমি কি করছি, ফার্স্টে 1/2 যাচ্ছি আমি পাওয়ার। দেখো কিভাবে যাওয়া যায়, আমরা জানি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি, ক্লিয়ার। এটা তো আমরা এখানে পেয়েছি, এই যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি, ক্লিয়ার। লিখছি রুট আলফা এর স্কোয়ার প্লাস রুট বিটা এর স্কোয়ার, কারণ পাওয়ার আমাদের হাফ 1/2 যাচ্ছি আগে, তারপর 1/4 যাওয়ার কথা ভাববো। তাহলে বলো এরকম লিখতে পারি। এবারে এটাকে রুট আলফাটাকে এ মনে করো, রুট বিটাকে বি মনে করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দাও তো এখানে, একদম ছোটবেলায় পড়েছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, রুট আলফা প্লাস রুট বিটা হোল স্কোয়ার মাইনাস কি, মাইনাস 2ab, 2 রুট আলফা রুট বিটা মানে রুট আলফা বিটা ইকুয়াল টু এধারে যা আছে তাই, ক্লিয়ার, ওকে। তাহলে এবারে কি করা যায়, আচ্ছা এখানে তুমি বলতে পারো তো আরো একটা ফর্মুলা আছে, এই রুট আলফা মাইনাস বিটা প্লাস তোমাদের এটা, কিন্তু সেটা নিলে আমাদের এখানে দেখো মাঝখানে প্লাস আছে, ঠিক আছে। তো আমরা প্লাস নিয়েই আপাতত কাজ শুরু করছি, সে না হলে পরে দেখা যাবে, ঠিক আছে। আমরা একটা গেস করছি যে প্লাস নিয়ে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা প্লাস নিয়ে কাজ করছি। তো রুট আলফা প্লাস রুট বিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, পি প্লাস 2 রুট আলফা বিটা, আলফা বিটার মানে এখনই আমরা পেয়েছি এখানে, মানে 2 রুট কিউ, ওকে। তার মানে বলো রুট আলফা প্লাস রুট বিটা ইকুয়াল টু রুট আন্ডার 2 প্লাস 2 রুট কিউ, কিছু কি মিলেছে এর সাথে, আই থিঙ্ক কিছু তো এসছে, এই জিনিসটা দেখো চলে এসছে, তার মানে ঠিক পথেই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবারে আমাদের কি করতে হবে, মানে পাওয়ার কি পেয়েছি এখানে আমরা, 1/2 পেয়েছি, এই রুটগুলো আমি যে না লিখি এখানে পাওয়ার সব কত, 1/2, ওকে। আলফা টু দি পাওয়ার 1/2 প্লাস বিটা টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু দিস। এবারে কি করব, এবারে আচ্ছা সেম প্রসেস আবার অ্যাপ্লাই করো একবার। তো আলফা টু দি পাওয়ার 1/2 এটাকে লিখছি আলফা টু দি পাওয়ার 1/4 তার স্কোয়ার, লিখতে পারি, পারি। বিটা টু দি পাওয়ার 1/2 এটাকে লিখছি বিটা টু দি পাওয়ার 1/4, বিটা টু দি পাওয়ার 1/4 তার স্কোয়ার, লিখতে পারি। যা ছিল তাই লিখেছি, এধারে তাহলে যা আছে তাই থাকবে, 2 প্লাস, সরি ভুল করছিলাম,
টু না, এটা পি। ওকে, পি পি প্লাস টু রুট কিউ। তাহলে বলো, এবার এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার দাও, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আলফা টু দি পাওয়ার 1/4 প্লাস বিটা টু দি পাওয়ার 1/4 হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আচ্ছা ইকুয়াল টু না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে মাইনাস টু আলফা টু দি পাওয়ার 1/4 বিটা টু দি পাওয়ার 1/4 হোল টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু যা আছে তাই লেখো, পি প্লাস টু রুট কিউ। ওকে, আচ্ছা আমি নিচে আর লিখছি না, ছবির নিচে চলে যাবে না বলে, তো আমি নেক্সট পেজে যাচ্ছি। কি পেলাম আমি, তার মানে আমরা পেয়ে গেলাম আলফা টু দি পাওয়ার 1/4, আমি আবার একবার লিখছি ওই লাইনটা, প্লাস বিটা টু দি পাওয়ার 1/4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি লিখি এটা কি হবে, এটা এই এই জিনিসটা ওই ধারে যাবে, তাহলে কি হবে টু, আর আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে এই যে কিউ, মানে টু কিউ টু দি পাওয়ার 1/4, টু কিউ টু দি পাওয়ার 1/4, তাহলে ইকুয়াল টু টু কিউ টু দি পাওয়ার 1/4। ওকে, কিউ টু দি পাওয়ার 1/4 প্লাস এধারে যা এটা ছিল সেটা থেকে যাবে, পি প্লাস টু রুট কিউ প্লাস রুট আন্ডার পি প্লাস টু রুট কিউ। ওকে, থাকলো। আচ্ছা, এই রুটের মধ্যে পি কিউ থাকা এটা কিন্তু এখানে কোনো সমস্যা নেই, বা পি কিউ এর পাওয়ার 1/4 থাকে, এরা কিন্তু সবই রিয়াল নাম্বার হবে, বাস্তব সংখ্যা। কেন? কারণ বলেছিল আলফা আর বিটা পজিটিভ, তাহলে পি এর মান কি আলফা প্লাস বিটা, সেটাও পজিটিভ হবে, কিউ এর মান কি আলফা ইন্টু বিটা, সেটাও পজিটিভ, মানে পি এর মানও পজিটিভ, কিউ এর মানও পজিটিভ, মানে রুটের মধ্যে এদের দিতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আপাতত এটা এসছে, আমাদের কি করতে হবে দেখো তো, এইটার পাওয়ার কে ইকুয়াল টু এধারে এটা আছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, আমি যদি এই রুটটা তুলে এধারে, এই স্কোয়ারটা তুলে এধারে আবার রুট করি, এধারে আরো ঝামেলার কেস তৈরি হবে। ঠিক আছে, ওকে, তো আমি এক কাজ করি, এটাকে আরো একবার স্কোয়ার কর, আমরা বার করবো এটার মান। ঠিক আছে, আলফা টু দি পাওয়ার 1/4 প্লাস বিটা টু দি পাওয়ার 1/4 এর পাওয়ার যদি আমি 4 করি, মানে স্কোয়ার ছিল, ওকে আবার একবার স্কোয়ার করলাম, মানে পাওয়ারে আবার একবার স্কোয়ার করলাম, পুরোটা আবার হোল স্কোয়ার করলাম, তাহলে এধারে কি হবে, টু কিউ টু দি পাওয়ার 1/4 প্লাস রুট আন্ডার পি প্লাস টু রুট কিউ, এই পুরোটার হোল স্কোয়ার, কারণ এধারে স্কোয়ার করেছি, কিন্তু এধারেও স্কোয়ার করতে হবে। তো বলো ফাইনালি এটা একবার কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার কিউ টু দি পাওয়ার 1/4, তার যদি আবার স্কোয়ার করি, 2 এর স্কোয়ার 4, আর কিউ টু দি পাওয়ার 1/4 এর স্কোয়ার করলে 1/4 ইন্টু টু, এরকম করছি, কিউ টু দি পাওয়ার 1/4 তার স্কোয়ার, মানে দুই অ্যাকচুয়াল কি হবে, এই 4-এর সাথে গুণ হবে না, মানে কিউ টু দি পাওয়ার 1/2, তাহলে কিউ টু দি পাওয়ার হবে কিউ টু দি পাওয়ার 1/2, মানে 4 রুট কিউ। ওকে, প্লাস বি স্কোয়ার, মানে এইটার স্কোয়ার করলে এই বড় রুটটা উঠে যাবে, পি প্লাস টু রুট কিউ। ওকে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস টু এ বি, মানে টু ইন্টু টু কিউ টু দি পাওয়ার 1/4 ইন্টু বি, মানে রুট আন্ডার পি প্লাস টু রুট কিউ, এই হয়ে গেল। এবারে বলো তো, 4 রুট কিউ, টু রুট কিউ, ওকে, দুটো মিলে 6 রুট কিউ, আর থাকছে কি পি, মানে পি প্লাস 6 রুট কিউ, পিটাও হয়ে গিয়েছে, তাহলে প্লাস এটা কি হচ্ছে, 2 2 4 কিউ টু দি পাওয়ার 1/4 ইন্টু রুট আন্ডার পি প্লাস টু রুট কিউ, এধারে কি আছে, আলফা টু দি পাওয়ার 1/4 প্লাস বিটা টু দি পাওয়ার 1/4 হোল পাওয়ার 4। এবারে বলো অপশন কি দিয়েছিল,
এই দেখো আমাদের এই যে জিনিসটা আছে সেই সেম জিনিসটা কিন্তু এখানে এসছে, এই জিনিসটা। ওকে, এবারে বলো আমরা এখান থেকে আলফা টু দি পাওয়ার 1/4 প্লাস বিটা টু দি 1/4 যদি করতে চাই, এই মানে পাওয়ার থেকে এই ফোরটা আমি যদি তুলে দিই, এধারে পাওয়ারে কি হবে, 1/4 হবে না? এবার ওরা দিয়েছিল এখানে কত, ওরা দিয়েছিল এখানে কে বসিয়ে দিয়েছিল, কে, কে। ওকে, তাহলে কে এর মান কত, অবভিয়াসলি 1/4। ঠিক আছে, তাহলে অপশান বি কিন্তু সঠিক। ঠিক আছে, তোমরা আগে থেকে যেন অপশান দেখে এটা ভেবো না যে ওটাই সঠিক হবে। ঠিক আছে, তোমরা নিজেদের মতো ট্রাই করো। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 আই থিঙ্ক তোমরা করেছিলাম ধরনের অঙ্ক, আহ, মোটামুটি সহজ অঙ্ক দিয়েছে এটা। এটা একটা কমন টাইপের অঙ্ক, ঠিক আছে এই অঙ্কটা। তো দেখো আর একটু ছোট করে তোমরা ভিডিওটা পজ করে একবার অঙ্কটা ট্রাই করে ফেলো। ওকে, প্রশ্নটা আরো ছোট করে দিলাম। দেখো কি বলছে, বার করতে হবে এই জিনিসটার ভ্যালু সামেশন, এটা, এটার মান এ হলে ট্যান এ, মানে আগে আমরা এর মানটাই ক্যালকুলেট করি। ঠিক আছে, তো ট্যান ইনভার্স এটা বলছে। দেখো ট্যান ইনভার্স এটা নিয়ে আমাদের আপাতত কিছু করার নেই। আমরা ট্যান ইনভার্সের একটা ফর্মুলা জানি, কি জানি, ট্যান ইনভার্স কি না, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আর একটা জানি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + xy ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স। অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা সেম, প্লাস মাইনাসের ব্যাপার একটা, শুধু ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই করে দাও, তাছাড়া আর কিছু নেই। অ্যাকচুয়ালি সেম দুটো ফর্মুলা, দুটো লেখা উচিত না এখানে। ঠিক আছে, একটাই লেখা উচিত। তো দেখো যাই হোক, এই দুটো ফর্মুলা ইউজ করার কথা ভাবতে হবে। তখন এখানে আছে ট্যান ইনভার্স, এই জিনিসটা আছে কি আছে, ট্যান ইনভার্স 1/2r²। তো 1/2r², এটাকে আমি যদি এরকম ফর্মে বা এরকম ফর্মে লিখতে পারি, তাহলে সেই জিনিসটাকে আমি সেপারেট করে নিতে পারবো ট্যানের উপরে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই বা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তো আমরা আগে সেটাই চেষ্টা করছি। তাহলে আগে আমরা এই 1/2r² এর ব্যবস্থা করছি। দেখো করার জন্য আমি কি করছি, 2/4r²। এরকম থাকলে তোমরা আগে সবসময় এই নিচেরটা একটা স্কোয়ারে আনার চেষ্টা, 4r² মানে 2r এর হোল স্কোয়ার, সেখানে ওখানে সে 2 গুণ করেছি আমি। তাহলে কি হচ্ছে বলো তো, উপরে 2 থাক, তাহলে হচ্ছে কি উপরে 2 আর নিচে 4r²। এটা কি করা যায়, 4r², এটাকে একটা কাজ করো, 1 + 4r² - 1। ওকে, মানে এটাকে আমি দুটোর প্রোডাক্ট লিখতে চেষ্টা করছি। দুটোর প্রোডাক্ট কিভাবে লিখবো, আমি যদি লিখতে পারি a² - b², তাহলে a + b × a - b, দুটোর প্রোডাক্ট হয়ে গেল। তার মানে 2/1 + 2r + 1 × 2r - 1। তার মধ্যে এখানে এই যে আমি মানে 1 + x হয়, মানে এইটার কথা ভাবছি আমি আপাতত। ঠিক আছে, 1 + x মানে x এর মান 1 + 2r, এই 2r + 1, আর y এর মান 2r - 1। উপরে তাহলে কি হবে, তো x - y। দেখো তো উপরে 2 আছে, 2 এর জায়গায় ওটাকে লিখতে পারি 2r + 1 মাইনাস 2r - 1। দেখো 2r - 2r ক্যান্সেল হয়ে যাবে, +1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +2 হয়ে যাবে। এক্স্যাক্টলি লিখতে পারি। তাহলে বলো, তাহলে 1/2r² আমি পেলাম এই জিনিসটা। ওকে, তাহলে ট্যান ইনভার্স 1/2r² ইকুয়াল টু ট্যান ইনভার্স দিস 2r + 1 মাইনাস কি 2r - 1 বাই 1 + 2r + 1 × 2r - 1। ওকে, এই পেলাম। তার মানে তার মানে বলো, ট্যান ইনভার্স
এই এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, তার মানে ট্যান ইনভার্স কি, ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2r মাইনাস 1। ওকে, 2r মাইনাস 1 ক্লিয়ার। তাই ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, সেটা আমি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই আপাতত এই পেলাম। নেক্সট পেয়ে যাচ্ছি, তাহলে পেলাম কি, ট্যান ইনভার্স 1 বাই 2r স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2r মাইনাস 1। এইবারে দেখো কি বলছিল, এখানে বলছিল সামেশন লাগাও এর উপরে আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সামেশন আর এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি ট্যান ইনভার্স 1 বাই 2r স্কোয়ার। ঠিক আছে, তো এইটার ভ্যালু আমি আগে এই আর ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি আগে আমি এন পর্যন্ত ক্যালকুলেট করি, তারপর দেখা যাবে ইনফিনিটি হলে কি হয়। ঠিক আছে, আগে আমি আর এর ভ্যালু এন পর্যন্ত নিয়ে দেখি, তারপর লাস্টে না হয় এন টেন্স টু ইনফিনিটি করে দেবো আমরা তার মধ্যে। তো দেখো এটা মানে কি, সামেশন আর ইকুয়াল টু 1 টু এন, এইটা, কারণ এই জিনিসটা মানে কি, এই জিনিসটা কি হবে, ট্যান ইনভার্স 2r প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2r মাইনাস 1। তার মানে বলো, ফার্স্টে আর এর মান 1 বসাও, তার মানে কি হবে, আর এর মান ট্যান ইনভার্স 3 2r মাইনাস 1 2 ইন্টু 1 প্লাস, সরি 2r প্লাস 1 2 ইন্টু 1 প্লাস 1 মানে 3 মাইনাস ট্যান ইনভার্স, এখানে যদি আর ইকুয়াল টু 1 বসাও কত হবে, 2 মাইনাস 1 মানে 1 প্লাস ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স 3 প্লাস ট্যান ইনভার্স 7 মাইনাস ট্যান ইনভার্স 5। এরকম ভাবে চলতে থাকবে, ডট 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 ডট, লাস্টে গিয়ে কি হবে, ট্যান ইনভার্স বলো 2n প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 2n মাইনাস 1। আর এর ভ্যালু 1 থেকে শুরু করে লাস্টে আর এর ভ্যালু কত বসাবো, n বসাবো, 3 বসালে কি হবে, আর এর জায়গায় n বসাও, আর n বসালে কি হবে, 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস 1। এবার একটা জিনিস খেয়াল করো, এইটা কাটছে কার সাথে, এখানে, এটা কাটছে এখানে, একইভাবে এটাও কেটে যাবে, সব কেটে যাবে, তাই না, এটাও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এর কাটার জন্য আর কি, কারণ সব থেকে বড় টার্ম এখানে ট্যান ইনভার্স 2n প্লাস 1, 2n প্লাস 1 থেকে একে মাইনাস করার জন্য মাইনাস ট্যান ইনভার্স 2n প্লাস 1 আর পাবে না, কারণ এখানে থেমে গিয়েছে, সুতরাং পড়ে থাকছে এই জিনিসটা আর এই জিনিসটা। তাহলে পড়ে থাকলো কি, ট্যান ইনভার্স 2n প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 মানে তো পাই বাই 4 সবাই জানে। তো দেখো এবারে বলো, আমি তো এন পর্যন্ত বার করেছি, কিন্তু আমাদের ইনফিনিটি করতে বলেছিল কি, আর ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে এখন আমাদের এন টেন্স টু ইনফিনিটি বানাতে হবে। এন টেন্স টু ইনফিনিটি যদি করি, মানে এখানে এখন কি বানাতে, এন টেন্স টু ইনফিনিটি বানাতে হবে। যদি এন টেন্স টু ইনফিনিটি এখানে লিখি আমি, তাহলে কি হবে, ট্যান ইনভার্স এন টেন্স টু ইনফিনিটি মানে 2n প্লাস 1 টেন্স টু ইনফিনিটি, মানে ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস পাই বাই 4, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2 মাইনাস পাই বাই 4, 90 মাইনাস 45 মানে 45 মানে পাই বাই 4। এটাই তাহলে এ এর ভ্যালু, ওটা মানে এ বলেছিল, ভ্যালুটা কত বলেছিল, এ, দিস ইজ এ, ওকে দিস ইজ এ, তাহলে এ এর ভ্যালু পেয়ে গেছি, বার করতে হয়েছে ট্যান এ, তাহলে এ এর ভ্যালু কত পেয়েছি আমরা, পাই বাই 4, তাহলে ট্যান এর ভ্যালু কি হবে, ট্যান পাই বাই 4 মানে 1 সবাই জানে, তাহলে অপশান এ। ওকে ক্লিয়ার। নেক্সট, এটা তোমাদের লিমিটের অঙ্ক দিয়েছে, লিমিট। দেখো তো প্রশ্নটা তোমরা নিজেরা একবার ট্রাই করে নাও, ওকে ভিডিওটা পজ করে
আমি ছোট করে দিলাম। কি বলছে? কনসিডার ফাংশন এফএক্স একটা ফাংশন which has exactly two roots at x equal to a। আচ্ছা, এক্স্যাক্টলি টু রুটস অফ অ্যাট এক্স ইকুয়াল টু, এর মানে কি? এক্স ইকুয়াল টু এ তো একটাই রুট হবে, এক্স ইকুয়াল টু এতে একটাই রুট হবে। বলছে এক্স্যাক্টলি টু রুট অ্যাট এক্স ইকুয়াল টু এ, তার মানে কি? তার মানে মনে করে একটা ফাংশন দিলাম, সাপোজ এফ অফ এক্স এর সব থেকে সহজ ফাংশন আমি নিচ্ছি এক্স স্কোয়ার। ওকে, এর কটা রুট থাকার কথা? দুটো। কিন্তু এখানে আমি যদি জিরো লিখি, এক্স ইকুয়াল টু জিরো পাই, তার মানে কি একটাই রুট? না, এর দুটো রুট, রুট তো দুটোই, এবং সেই দুটো রুটই এখানে জিরো। ওকে, তো রুট একটা পয়েন্টে কটা রুট থাকবে সেটা বার করার জন্য আমরা কি করব? দেখো, মনে করো at x equal to a, if f of a equal to 0 and f dash a not equal to 0, then fx equal to 0 has only one root at x equal to a। মানে যদি f of a, এখানে ফাংশনটা fx, তো f of 0 equal to 0, বাট f dash x টা কি হবে এখানে বলতো? fx এর x স্কয়ার হলে f dash x টা কি হবে? f dash x টা হয়ে যাবে আমাদের 2x, বাট এখানে f dash x টাও 0, তাই তো? f dash 0 মানে কি? 2 ইন্টু 0, 0 হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু একটা রুট নেই, এর কিন্তু এখানে দুটো রুট আছে। কিভাবে? এবার দেখো, ইফ f of a equal to 0, f dash a equal to 0 and f double dash a not equal to 0, then কি না, fx equal to 0 has two roots at x equal to a। যদি f of এটা 0 হয়, সাথে সাথে f dash এটাও 0 হয়, এবং f ডবল ড্যাশে মানে আরো একবার ডেরিভেটিভ করে, তখন দেখছো আর 0 হচ্ছে না। তাহলে কটা রুট আছে? দুটো রুট আছে, মানে f এ 0 আবার f ড্যাশেও 0, f এটা 0, f ড্যাশ এটাও 0। তাহলে কি বলবো আমরা? x ইকুয়াল টু a পয়েন্টে fx এর দুটো রুট আছে। ওকে, সিমিলারলি এটাও বলতে পারো, ইফ f a equal to 0, f dash a equal to 0, f double dash a equal to 0, but f triple dash a not equal to 0, then f of x equal to 0 has 3 roots at x equal to a। ঠিক আছে, তো কটা রুট আছে একটা পয়েন্ট দেখার জন্য কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ফার্স্ট যে ডেরিভেটিভটা 0 হচ্ছে না, f এ 0 হলো, f ড্যাশে 0 হলো, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, টু অর্ডারের ডেরিভেটিভ 0 হয়নি, তার মানে এখানে দুটো রুট আছে, এক্স ইকুয়ালের দুটো রুট আছে। এখানে দেখো, এই 3 অর্ডারের ডেরিভেটিভটা 0 হয়নি, 3 অর্ডারের ডেরিভেটিভ, সুতরাং এখানে 3টে রুট আছে। ওকে, প্রথমটাও দেখতে পারো, এখানে এফ এটা 0 হয়েছে, বাট এই এক অর্ডারের ডেরিভেটিভ, এটা কি এক অর্ডারের ডেরিভেটিভ, 0 হয়নি, তার মানে এখানে একটাই রুট আছে, এরকম মাথায় রাখবে। ওকে, তাহলে ফার্স্ট যে অর্ডারের 0 হচ্ছে না, কিন্তু তার আগের ডেরিভেটিভ গুলো সব 0 হয়ে যাচ্ছে, তত অর্ডারের রুট আছে। তাহলে এবারে আমার ফাংশনটায় আসি। তাহলে এফ এক্স ফাংশনটা দুটো রুট আছে এক্স ইকুয়াল টু এ, তার মানে ফার্স্ট অফ অল কি পেলাম আমরা? দুটো রুট আছে, মানে এফ এটাও 0 হবে, এফ ড্যাশ এটাও 0 হবে, এফ ডাবল ড্যাশ এটা 0 হবে না। এই যে দুই অর্ডারের ডেরিভেটিভ 0 হচ্ছে না, এখানে কি বলেছে? এক্স্যাক্টলি টু রুটস, মানে দুই অর্ডারের ডেরিভেটিভটা 0 হবে না, আগেরগুলো 0 হবে। এবারে বলছে যদি এই লিমিটটার ভ্যালু এই হয়, তাহলে ল্যামডার ভ্যালু কত? ওকে, তাহলে ল্যামডার ভ্যালু কত? এটা 0, আর এফ ডাবল ড্যাশ এটা নট ইকুয়াল টু 0।
তাহলে বার করতে হবে আমাদের কি ল্যামডার ভ্যালু। তাহলে এটা বলে দিয়েছে আমাদের। তো দেখো আমরা লিমিটটা এখানে লিখছি, লিমিট x টেন্ডস টু a, ওকে, ল্যামডা f ড্যাশ x বাই f অফ x, ওকে, মাইনাস 1 বাই x মাইনাস a, ওকে। এই লিমিটের ভ্যালু বলছে m, যেখানে m নট ইকুয়াল টু 0, ওকে। mটা 0 না, এই লিমিটের ভ্যালু m যেখানে mটা 0 না, ওকে। যাই হোক দেখো ভ্যালুটা m, তাহলে বলে দিচ্ছে এর লিমিটটা এক্সিস্ট করছে, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করছে। আচ্ছা, ভালো কথা। যখনই এরকম দেবে লিমিটের মধ্যে কিছু একটা প্যারামিটার ঢুকিয়ে দিয়েছে বা কিছু একটা আননোন জিনিস ঢুকিয়ে দিয়েছে, লিমিটটা এক্সিস্ট করছে বলছে, তখন আর লাপিটালের দিকে যাব। তো ফার্স্ট অফ অল এখানে পুরোপুরিভাবে দেখি, এটা দেখো এই এটা তো 0/0 হয়ে যাবে, কারণ ল্যামডা থাক এফ ড্যাশ, আমি যে এক্স এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে এফ ড্যাশ এ মানে তো 0, আর নিচে এফ অফ এ হয়ে যাবে এক্স জাই 0, এফ অফ এ মানেও 0, তাই 0/0 এটা তো আসবে, কিন্তু এখানে আসবে না, এক্স জাই বসলে এটা 1/0 হয়ে যাবে। সুতরাং ডাইরেক্টলি আমরা লাভিটা লাগাতে পারবো না, তাহলে আগে এদের এলসিএম করে নাও। লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে যদি এলসিএম করি বলো, এখানে ক্যান, আচ্ছা এলসিএম করি তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এফ অফ এক্স, ওকে। তাহলে এখানে কি হবে, এফ এক্স আছে, তাহলে এক্স মাইনাস এ গুণ করো ল্যামডা এক্স মাইনাস এ এফ ড্যাশ এক্স, মাইনাস কি আছে ল্যামডা এক্স মাইনাস এ এফ ড্যাশ এক্স, মাইনাস কি হবে, এখানে এক্স মাইনাস এ আছে মানে এখানে কি গুণ হবে বলো, এখানে হবে মাইনাস এফ এক্স, ওকে। এবারে বলো, এবারে যদি আমি এখানে এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিই, ওকে, এবারে যদি এক্স ইকুয়াল টু আমরা এ বসাই তাহলে কি হবে বলো তো, এক্স এর জায়গায় এ বসালে উপরে কি হবে দেখো, এ মাইনাস এ 0, তাছাড়া এফ ড্যাশ এও 0, এটা এফ অফ এ, এফ অফ এ মানে কি আছে 0, নিচে এক্স মাইনাস এ, এখানে 0 হয়ে যাচ্ছে, এফ অফ এটাও 0, তাই 0/0 কিন্তু চলে আসছে, তাই লাপিটাল লাগাতে পারে, ওকে। তাহলে আমরা এখন লাপিটাল রুল লাগাতে পারি। লিমিট এক্স টেন্ডস টু এ, বলো নিচেরটা, নিচে আগে ডেরিভেটিভ করছি, নিচে ডেরিভেটিভ করলে কি হবে, এক্স মাইনাস এ থাকলো সাথে এফ ড্যাশ, মানে ইউভি রুল লাগাও, ইউভি রুল, ঠিক আছে, দুটো ফাংশন গুণ আছে এখানে, এফ ড্যাশ সরি এফ ড্যাশ এক্স প্লাস কি করবো, এফ অফ এক্স থাকলো, আর এক্স মাইনাস এর ডেরিভেটিভ কি হবে 1 হয়ে যাবে, উপরে ডেরিভেটিভ করলো ল্যামডা থাকলো, ওকে, এক্স মাইনাস এ থাকলো, এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ এফ ডাবল ড্যাশ এক্স প্লাস ল্যামডা থাকলো, এফ ড্যাশ এক্স থাকলো, এক্স মাইনাস এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা কি আছে এফ এক্স এর ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স, ওকে। এবারে আরো একবার এখানে এক্স এর জায়গায় এ বসিয়ে দেখো তো 0 হচ্ছে কি হচ্ছে না? উপরে কত হয় বলো, এক্স এর জায়গায় 0 এ বসালে, এটা যদি এ বসাই তাহলে এ মাইনাস এ কিন্তু 0 হয়ে যাবে, সুতরাং এই পার্টটা 0 হচ্ছে। এখানে কি হবে এফ ড্যাশ এ, ল্যামডা এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ এর ভ্যালু কত, এফ ড্যাশ এ এর ভ্যালু 0, ওকে, সুতরাং এটাও কিন্তু 0 হয়ে যাবে, মাইনাস এটা এখানেও আসবে এফ ড্যাশ এ, সুতরাং এটাও 0 হয়ে যাবে। নিচে বলো এ মাইনাস এ, এক্স মাইনাস এ মানে কি, এক্স এ বসলে এ মাইনাস এ 0, এফ অফ এ 0, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, আবার ডেরিভেটিভ করতে হবে, বলো নিচে ডেরিভেটিভ করলে কি হবে, এক্স মাইনাস এ থাকলো এফ ডাবল ড্যাশ এক্স প্লাস এফ ড্যাশ এক্স থাকলো, এক্স মাইনাস এর ডেরিভেটিভ 1 প্লাস এটা কি হবে এফ ড্যাশ এক্স, ওকে, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, মানে এফ ড্যাশ একটা আছে আরো একটা মানে এখানে আমি 2 এফ ড্যাশ এক্স লিখে দিলাম, 2 এফ ড্যাশ এক্স। উপরে বলো ল্যামডা থাকলো, এক্স মাইনাস এ থাকলো, এফ ডাবল ড্যাশ এক্স এর ডেরিভেটিভ কি হবে এফ ট্রিপল ড্যাশ এক্স, ওকে। তারপরে প্লাস ল্যামডা থাকলো, এফ ডাবল ড্যাশ এক্সও থাকলো, আর আমাদের
এই যে এক্স মাইনাস এর ডেরিভেটিভ কি হবে, 1 হয়ে যাবে, প্লাস বলো এখানে কি হচ্ছে, ল্যামডা এফ ডাবল ড্যাশ এক্স, ল্যামডা তো কনস্ট্যান্ট, ল্যামডা থাকলে এফ ডাবল ড্যাশ এক্স মাইনাস এটা আবার এফ ডাবল ড্যাশ এক্স। ওকে, ক্লিয়ার? এখন বল তাহলে এবারে যদি আমি এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিই, ওকে, এক্স ইকুয়াল টু এ বসালে নিচে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু এ বসালে নিচে হচ্ছে এখানে এক্স যা যদি এ বসাও, এটা কি এ মাইনাসে, এটা যদি এ বসাও এ মাইনাসে 0, ওকে, এফ ডাবল ড্যাশ এ এটা 0 না হলে এটা তো 0 হচ্ছে, সুতরাং 0, এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ মানে 0, সুতরাং নিচে 0 হয়ে যাচ্ছে, নিচেরটা আসছে 0। এখন বল যদি লাভ-এটাল রুল ইউজ করতে হয়, মানে লিমিটটা তো এক্সিস্ট করছে, তার মানে আবার আমি নিশ্চয়ই লাভ-এটাল রুল ইউজ করতে পারবো, কারণ নিচেরটা তো 0 আসছে, নিচেরটা 0 আসছে এবং লিমিট এক্সিস্ট করছে, তাহলে উপরেরটা 0 আসতেই হয়, মাথায় রাখবে। নিচে 0 আসছে এবং লিমিটটা ফাইনাইট এক্সিস্ট করছে, তার মানে দিস মাস্ট বি 0, পরেরটাও 0 আসতে হবে। উপরে কি 0 আসছে এখানে দেখো তো, এটা তো 0 চলে আসবে, তাই না, এটা 0 চলে আসবে, এক্স মাইনাস এ আছে, এফ ডাবল ড্যাশ এ কিন্তু নট ইকুয়াল টু 0, সুতরাং এখানে কিন্তু 0 আসছে না, তাহলে থাকছে কি ল্যামডা এফ ডাবল ড্যাশ এ, ওকে, প্লাস আবার ল্যামডা এফ ডাবল ড্যাশ 2 ল্যামডা এফ ডাবল ড্যাশ এ মাইনাস এফ ডাবল ড্যাশ এ, ওকে, তাহলে এই পার্টটা অবশ্যই 0 হতে হবে, তবেই তো আমাদের 0/0 আসবে, তবেই আমি লাভ-এটাল আবার লাগাতে পারবো, লিমিটটা ফাইনাইটলি পাবো। ওকে, এখন বলে এফ ডাবল ড্যাশে এখান থেকে কমন নাও, এটা 0 হতে হবে, এফ ডাবল ড্যাশে ইন্টু 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এফ ডাবল ড্যাশে নট ইকুয়াল টু 0, এটা তো নট ইকুয়াল টু 0, তার মানে এটা অবশ্যই 0, নাহলে গুণফল কিভাবে 0 হবে, তাই 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইকুয়াল টু 1/2 কিন্তু হয়ে যাবে আনসার, ল্যামডা ইকুয়াল টু 1/2। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে অবশ্যই। ওকে, নেক্সট দেখো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখব। তো আগে তোমরা একবার ট্রাই করে ফেলো, তারপরে সলিউশনটা দেখো। ওকে, তো এখানে বলছে কি দেখো, প্রশ্ন আমি ছোট করে দিলাম, বলছে পি ভেক্টর, সেটা কি বলছে না, এফ অফ টি আই ক্যাপ প্লাস জি অফ টি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কিউ ভেক্টর সেটা কি বলছে, মাইনাস এফ ডাবল ড্যাশ টি আই ক্যাপ প্লাস এফ ড্যাশ টি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বলছে কি পি ভেক্টর ইকুয়াল টু দিস মুভস in such a way that it is always parallel to this vector, then the magnitude of p vector is কি হবে, ঠিক আছে, ওকে, তাহলে বলতে যাচ্ছে যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা প্যারালাল, ওকে, তাহলে ম্যাগনিটিউড সম্পর্কে বলতে হবে, পি ভেক্টরের ম্যাগনিটিউড। তো ফার্স্ট অফ অল পি ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে বলতো, মড অফ পি ভেক্টর, তার মানে কি রুট আন্ডার, আচ্ছা এদের যদি স্কোয়ার করে নিই তাহলে রুটটা আর থাকবে না, তাহলে কি হবে সেটা, তা হবে এফ টি এর স্কোয়ার প্লাস জিটি এর স্কোয়ার, স্কোয়ারটা ভালোভাবে দিই, ওকে, প্লাস 1, তাই তো, 1 এর স্কোয়ার মানে 1, এইটা। এখন বলো যে বলেছে এই ভেক্টর দুটো প্যারালাল, পি ভেক্টর কিউ ভেক্টর প্যারালাল, তার মানে কি এফ টি বাই এফ ডাবল ড্যাশ টি, সরি মাইনাস এফ ডাবল ড্যাশ টি, দিস ইজ ইকুয়াল টু জিটি বাই
এফ ড্যাশ টি ইকুয়াল টু, এখানে আছে 1, এখানে আছে মানে 1/1 মানে 1। ওকে, তার মানে এফ টি সমান সমান কি পেয়ে গেলাম, তার মানে এফ অফ টি, বলো এফ অফ টি বাই এফ ডাবল ড্যাশ টি। ওকে, সরি, এফ অফ টি বাই মাইনাস এফ ডাবল ড্যাশ টি ইকুয়াল টু 1। তার মানে এফ অফ টি ইকুয়াল টু মাইনাস এফ ডাবল ড্যাশ টি। আপাতত এটা লিখতে পারি, কি হয় সে পরে দেখা যাচ্ছে। আর জি অফ টি ইকুয়াল টু, কি লিখতে পারি, জি অফ টি বাই এফ ড্যাশ টি ইকুয়াল টু 1, মানে জি অফ টি ইকুয়াল টু এফ ড্যাশ টি। ওকে, ওকে, আচ্ছা এখানে তাহলে বসিয়ে দিই। আচ্ছা এটা এফ অফ টি থাক, এর স্কোয়ার, এই জি অফ টিটাকে আমি এফ ড্যাশ টি লিখে দিই, এফ ড্যাশ টি তার স্কোয়ার প্লাস 1। এখন এর ম্যাগনিটিউড সম্পর্কে বলতে হবে। ম্যাগনিটিউডটাকে আমি এম ধরে নিলাম, ঠিক আছে, এটাকে মানে ম্যাগনিটিউডটা তো মড পি ভেক্টর, তার স্কোয়ারটাকে আমি এম ধরলাম। ওকে, তাহলে এম ইকুয়াল টু দিস, বা কিছু ধরতে হবে না, থাক, ম্যাগনিটিউডের স্কোয়ারটা এটা। এখন বলছে লিনিয়ার ফাংশন অফ টি, কোয়াড্রেটিক ফাংশন অফ টি, কিউবিক ফাংশন অফ টি, কনস্ট্যান্ট। ওকে, তো ফার্স্ট অফ অল একে ডেরিভেটিভ করে দেখো, যেহেতু অপশানে এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে আগে একবার আমার ডেরিভেটিভ করে দেখি জিরো করা যায়, কারণ আমাদের হাতে কিন্তু এই রিলেশন আছে। এখান থেকে দেখো লিনিয়ার কোয়াড্রেটিক আনতে গেলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসাবে এদেরকে সলভ করতে হবে, এদেরকে সমাধান করতে হবে। সেদিকে যাওয়ার আগে একবার আমি এটাকে জাস্ট ডেরিভেটিভ করে দেখার চেষ্টা করছি, যদি না হয় আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আগে আমরা একবার ডেরিভেটিভ করে দেখি, যদি জিরো আসে তাহলে বলে দেবো কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা কি করছি এখন, এখানে ডেরিভেটিভ করব, মানে ডি বাই ডিটি অফ মড পি ভেক্টরের স্কোয়ার। বলো পুরো এফ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে, আমি এখানে এফ অফ টি কে যদি মনে মনে টি ধরি, তাহলে হচ্ছে কি টি স্কোয়ার মানে 2t, মানে 2 এফ অফ টি ইনটু কি হবে তাহলে, এফ অফ টি এর ডেরিভেটিভ মানে এফ ড্যাশ টি, যেটাকে টি ধরেছিলাম তাকে আবার ডেরিভেটিভ করতে হয়। ওকে, প্লাস প্লাস কি হচ্ছে, এটা একইভাবে এফ ড্যাশ টিটাকে মনে মনে তুমি ধরে নাও টি, তাহলে টি এর স্কোয়ার মানে 2t, মানে 2 এফ ড্যাশ টি ইনটু, আচ্ছা আমি নিচে লিখি এটা, প্লাস কি হচ্ছে 2 এফ ড্যাশ টি ইনটু, কাকে ধরেছি, এফ ড্যাশ টিকে ধরে নিয়েছি, সুতরাং এফ ড্যাশ টি এর আবার ডেরিভেটিভ, এফ ড্যাশ টি এর আবার ডবল ড্যাশ টি হয়ে যাবে, আর 1 এর ডেরিভেটিভ তো 0, তাই না, তো তার লিখে কাজ নেই। ওকে, এখান থেকে একটা কাজ করো, আমি এক্ষুনি তো এখানে দেখাই যাচ্ছি যে এখান থেকে বলো এফ অফ টি, এটা যদি এধারে নিয়ে যায় প্লাস এফ ডাবল ড্যাশ টি ইকুয়াল টু 0, এফ অফ টি প্লাস এফ ডাবল ড্যাশ টি ইকুয়াল টু 0। এবার এখান থেকে বলে 2 এফ ড্যাশ টি আর এই 2 এফ ড্যাশ টি কমন যাবে। ওকে, কমন নিয়ে নাও, 2 এফ ড্যাশ টি যদি কমন নিই তাহলে থাকছে কি, থাকছে ওখানে থাকছে এফ অফ টি প্লাস এখানে থাকছে এফ ডাবল ড্যাশ টি, আর এফ অফ টি প্লাস এফ ডাবল ড্যাশ টি এর ভ্যালু কিন্তু 0, কারণ এই এখানে দেখো এটাকে আমি যদি এই ধারে নিয়ে যাই, তাহলে এফ অফ টি প্লাস এফ ডাবল ইকুয়াল 0, মানে 2 এফ ড্যাশ টি ইন্টু 0 মানে 0। তার মানে এইটার ডেরিভেটিভ করলে আসছে 0, তার মানে এটা অবশ্যই কনস্ট্যান্ট, মানে মড পি ভেক্টর স্কোয়ারটা কনস্ট্যান্ট, তার মানে মড পি ভেক্টরটাও কনস্ট্যান্ট। ওকে, তার মানে আনসার কিন্তু এখানে এটা হবে। এখন যদি কনস্ট্যান্ট না আসতো, আমরা তখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো সলভ করার চেষ্টা করতাম, এফ আর টি, এই এফ আর জি আমরা বার করার চেষ্টা করতাম কেমন ফাংশন হবে। ঠিক আছে, ওকে, যাই হোক, নেক্সট দেখো 6 দাগ কি বলছে। ছয় দাগ দেখো, আচ্ছা 6 দাগটা করার আগে তোমাদের একটুখানি এখানে একটা কনসেপ্ট যদি দিই তোমাদের ভালো হবে, তোমরা নিজেরা একবার চেষ্টা করতে পারবে প্রবলেমটা। দেখো আমি বলেছিলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দুটো যোগ করে কি হয়, মাইনাস বি বাই এ, আর গুণ করলে সি বাই এ।
কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে। তো আমি যদি কোয়াড্রেটিক যে 3 ডিগ্রি ইকুয়েশন নিই, ধরে বললাম এক্স কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি ইকুয়াল টু 0। এর বীজগুলো মনে করলাম কি কি আসলো, আলফা, বিটা আর গামা। তাহলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এগুলো যোগ করলে কি হবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ এটা বাই এটা। আমি যদি এই বীজগুলো কি করি না, দুটো করে গুণ করে যোগ করি, মানে আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা, সেক্ষেত্রে কি হবে, এটা বাই সি বাই এ। আবার আমি যদি তিনটেই গুণ করে দিই, আলফা বিটা গামা, তখন কি হবে, ডি বাই এ। একইভাবে শুধু 3 ডিগ্রি না, 4 ডিগ্রিতেও লিখতে পারো। আর সে কি, ধরো এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়াল টু 0। এর বীজগুলো মনে করো এক্স ইকুয়াল টু আলফা বিটা গামা ডেল্টা, 4টে বীজ। তাই যখন যোগ করবো আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা মাথায় রাখবে, মাইনাস কখনো একটা একটা করে নিচ্ছি, মাইনাস দুটো করে নিলে আবার প্লাস। এখানে যখন তিনটে নিয়েছি, সরি এটাও মাইনাস হবে, ওকে, তিনটে নিয়েছি তখন আবার মাইনাস, ওকে, মানে বিজোড় সংখ্যায় নিলে মাইনাস, এখানে যখন প্রত্যেকটা একটা করে নিয়েছি সুতরাং মাইনাস, এখানে প্রত্যেকটাই, এখানে একটাই আছে, তিনটে নিয়েছি একসাথে সুতরাং মাইনাস, কিন্তু এখানে দুটো করে নিয়েছি প্রত্যেকটাই সুতরাং প্লাস। এখানে যখন একটা করে নিয়েছি সুতরাং মাইনাস কি হবে, এটা বাই এটা, মানে মাইনাস বি বাই এ। আমি দুটো করে নিই সেক্ষেত্রে আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে, আমি লিখছি না অত কিছু, ঠিক আছে, তিনটে করে নিলে আবার মাইনাস হয়ে যাবে। একইভাবে আমরা 4টে করে যদি, মানে আলফা বিটা গামা ডেল্টা 4টে যদি গুণ করি সেটা আবার প্লাস হবে, সেটা কি হবে, ই বাই এ, এই লাস্টেরটা, ঠিক আছে, সব কটা এরকম ভাবে লেখা যাবে। তাহলে বলো, আমি যদি থাকে এক্স টু দি পাওয়ার 11 মাইনাস 1 ইকুয়াল টু 0, এর বীজগুলো কি হবে, এর বীজগুলো, ওকে, এর বীজগুলো, ধরো এর বীজগুলো আমি পেয়ে গেলাম, মনে করো আলফা 1 আলফা 2 ডট 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 আলফা 11, 11টা বীজ থাকবে, 11 ডিগ্রি ইকুয়েশন মানে। তাহলে এর বীজগুলো যোগফল কি হবে, মানে আলফা 1 প্লাস আলফা 2 কে যদি জিজ্ঞাসা করে যে এর বীজগুলো এই যোগ করলে কত হবে, এটা এখানে বলো এক্স টু দি পাওয়ার 11-এর পরে আমার এখানে এক্স টু দি পাওয়ার 10 তো থাকার কথা ছিল, সুতরাং আছে, মানে 0 এক্স টু দি পাওয়ার 10 আছে প্লাস 0 এক্স টু দি পাওয়ার 9 আছে, এরকমভাবে চলে থাকছে, প্লাস 0 এক্স টু দি পাওয়ার 1 আছে প্লাস, সরি, মাইনাস 1 আছে ইকুয়াল টু 0, বা প্লাস 1 যা খুশি করো, তো ইকুয়াল টু 0। তার মানে এটার মান কি হবে, 0 বাই এর সামনে 1 আছে, 0 বাই 1 মানে 0, যেগুলো যোগ করলে কি হবে, 0। এইবার তোমরা এই প্রবলেমটা ট্রাই করতে পারো, দেখো কানেক্ট করতে পারছো কিনা। ফার্স্ট অফ অল, যখনই দেখবে এরকম সব সামেশন আছে, অঙ্কটা পুরোপুরি লিখবে না, আগে তুমি এই ভিতর থেকে শুরু করো, একদম এখান থেকে শুরু করো অঙ্ক করা। তাহলে আগে আমরা কি করছি, এই জিনিসটা লিখছি, সাইন 2 পাই আর বাই 11 মাইনাস আই কস 2 পাই আর বাই 11, ওকে। এবারে দেখো, আমরা একটা জিনিস কাজে লাগাবো, যে সাইন থিটা প্লাস, সরি, cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা একটা কথা দেখো একটু, যে আমি ওই বললাম এখানে 11 আছে তাই না, এই ধরনের জিনিস তুমি প্রায়ই দেখবে যে এগুলো এগুলো এই রুটস অফ ইউনিটি, মানে এক্স টু দি পাওয়ার 11 ইকুয়াল টু, নিচে 11 আছে মানে এক্স টু দি পাওয়ার 11 নেবে, ঠিক আছে, ইকুয়াল টু 1। এর কথা আমি যদি ভাবি, দেখো তো, ইকুয়াল টু মনে করো 1 এক্স টু দি, ধরে নাও এখন ইকুয়েশন আছে, এরকম তোমাদের অভ্যাস করতে হবে এই জিনিসগুলো, যে না হলে এই প্রবলেমটা করতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে। তো নিচে 11 আছে মানে আমি কি করছি, এক্স টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 1, এই ইকুয়েশনটা নিয়ে কাজ শুরু করছি। বলো, এই 1টাকে কি লিখতে পারি আমি, 1টাকে লিখতে পারি কি, আমাদের cos 2 পাই বা cos 0 প্লাস i sin 0 লিখতে পারি,
বা cos 0 মাইনাস আই সাইন 0 লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে মাইনাস আছে বলে আমি মাইনাসের গল্প করছি, ঠিক আছে? প্লাস লিখলেও অসুবিধা নেই, মাইনাস লিখলেও অসুবিধা নেই। এবার শুধু কি এটাই লিখতে পারি? না, আমরা cos যে কোনো 2 কে পাই, মানে cos ইভেন পাই, মাইনাস আই সাইন ইভেন পাই। কারণ কি, সাইনের মধ্যে যে পাই দাও না কেন 0, মানে যে কোনো ইন্টিজার, সাইন 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, মাইনাস 1 পাই, মাইনাস 2 পাই, যা খুশি দাও, সাইনের মধ্যে 0। কারণ কসের মধ্যে এমন দিতে হবে যেন আনসারটা 1 আসে। এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, কসের মধ্যে এমন দিতে হবে যেন 1 আসে। সুতরাং কস ইভেন পাই, কস ইভেন পাই সবসময় 1 আসে, মাথায় রাখবে। সুতরাং 2 কে পাই, এই হলো। এখন তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? কস, আচ্ছা এখানে কে নেওয়া যাবে না, এখানে আমি আর নিচ্ছি, কারণ কে অলরেডি আর অন্য একটা ভ্যারিয়েবল এখানে সব বসে আছে, সুতরাং এখানে আর দিয়েছে, আমি আরই নিচ্ছি। আর আর কস 2r পাই মাইনাস আই সাইন 2r পাই হোল টু দি পাওয়ার 1/11 লিখতে পারি। ওকে, এখন তোমরা একটা উপপাদ্য মনে রাখবে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার সাপোজ কিছু একটা n ইকুয়াল টু কি হবে? cos n থিটা প্লাস আই সাইন n থিটা। ঠিক আছে, cos n থিটা প্লাস আই সাইন n থিটা, মানে এই পাওয়ারটা এই অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাবে, এই অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবং এনটা যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় তবে এক্স্যাক্টলি এটার মান এটাই হবে। আর এনটা যদি এক্স্যাক্টলি এনটা যদি ইন্টিজার না হয় তবে কি হবে? এটার মান এটা তো হবে, মানে এন এর মান ধরো বললাম 2/3। ঠিক আছে, এন এর মান বললাম 2/3, তাহলে এটা সমান এটা তো হবে, কিন্তু এটা ছাড়াও এর আরো মান পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ওর মানগুলোর মধ্যে একটা মান হবে। তো আপাতত আমরা এটা আপাতত মাথায় ঢোকাবো, ঠিক আছে? তারপরে আমরা দেখছি প্রবলেমটা কি আছে। তাহলে কি বললাম, পাওয়ারটা গুণ হয়ে যাবে, মানে cos 2r পাই বাই 11 মাইনাস আই সাইন 2r পাই বাই 11, মানে এই যে পাওয়ার ছিল এটা ওই অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে গেল। ওকে, এবারে বলো এক্স টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 1 ছিল আমাদের ইকুয়েশনটা, তাহলে কটা রুট পাওয়া যাবে? এর টোটাল 11টা রুট পাওয়া যাবে। এখন আমি বেশি ডিপে যাচ্ছি না, ঠিক আছে? সুতরাং এখান থেকে এখন বল এখানে আর এর ভ্যালুটা কি? আর এর ভ্যালু যে কোনো ইন্টিজার নিলেই তো এটা কাজ চলে যাবে। কারণ দেখো আর এর ভ্যালু আমি বলছি যা খুশি বসাতে পারো, যে কোনো ইন্টিজার বসাও। এখন যে কোনো ইন্টিজার মানে অসংখ্য ইন্টিজার বসাই তো অসংখ্য রুট হয়ে যাবে, তো অসংখ্য রুট অ্যাকচুয়ালি হবে না। দেখানো যায় যে একই রুট বারবার ঘুরে 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 রিপিট করতে থাকবে, এই 11টা এর রুট থাকবে এবং সেই রুটগুলো বারবার রিপিট করবে। ঠিক আছে, তুমি এন এর অসংখ্য আর এর অসংখ্য মান নিতেই পারো তুমি, তাতে কোনো অসুবিধা, কিন্তু ওই একই রুটই বারবার ঘুরে ঘুরে রিপিট করবে। তো অত ডিপে আমি যদি এখন যেতে যাই তাহলে এটা করতে গিয়ে ঘন্টাখানেক লেগে যাবে। ঠিক আছে, তো যাই হোক আমি অত ডিপে যাচ্ছি না। এখানে আর এর ভ্যালু আমরা কি নেব না, 0 থেকে আর বিলংস টু 0 1 ডট 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 10। দেখো এখানে 11টা আছে না, 0 থেকে 10, 11টা, এই 11টাই হয়ে যাবে। মানে এই 11টা বলতে এখানে আর এর মান 0 বসালে একটা রুট পাবো, আর এর মান 1 বসালে আর একটা, আর এর মান 2 বসালে আরেকটা, আর এর মান 3 বসালে আর একটা। তো এটার আমি নাম দিলাম সাপোজ আলফা আর, এই জিনিসটার কি নাম দিলাম? আলফা আর। তাহলে বীজগুলো আমি কি পেলাম? তাহলে এক্স টু দি পাওয়ার 11 ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের বীজগুলো আমি কি পেলাম? ইকুয়েশনের বীজগুলো কি পেয়ে গেলাম আমি? আলফা 0, মানে আর এর মান কি ফার্স্টে 0 তারপর 1, আলফা 1 ডট 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 আলফা 10। তাহলে ওই ইকুয়েশনের 10টা বীজ, এই 11টা বীজ এই যে। এখন এই বীজগুলো, আচ্ছা এই হলো। এবার এটা দেখো তো, এখানে যেটা দিয়েছিল আমাদের প্রশ্নে অনেকটা এরকম তো দেখাচ্ছে। দেখো আলফার এর মতো দেখাচ্ছে না এটা? কিন্তু আলফার এক্স্যাক্টলি হচ্ছে না। কি হচ্ছে? এখানে আছে সাইন 2πr/11 মাইনাস আই কস 2πr, কিন্তু আমার এখানে কি আছে? ঠিক উল্টো আছে, এখানে কস আগে আছে তারপরে আয়ের সাথে সাইন আছে। এটাকে যেরকম আনতে হয় কোনো ব্যাপার না, এখান থেকে মাইনাস আই কমন নিয়ে নাও, তাহলে কসের সাথে মাইনাস থাকবে না, এখানে আই এসে যাবে। তাহলে এখান থেকে আমি কি করছি? মাইনাস আই কমন নিলাম। মাইনাস আই কমন নিলে কি হবে বল? এখান থেকে মাইনাস আই কমন নিলে এখানে 1 হয়ে যাবে, এটা মানে কস
2πr/11, আর এখান থেকে মাইনাস আই কমন নিলে কি হবে, একটা মাইনাস আই দিয়ে ওটা ভাগ হবে, তাই না? ওকে, তো মাইনাস আই দিয়ে ভাগ হলে ওটা কি হয়ে যাবে, 1/-i, মানে হচ্ছে কি আই দিয়ে ওখানে যেমন i/-i², মানে i/1, মানে আই, মানে প্লাস আই সাইন 2πr/11। ওকে, তাহলে মাইনাস আই কমন নিয়েছি বলে মাইনাস আই দিয়ে ভাগ হয়ে গেছে। এখন এখানে এরকম আসছে, তাহলে এক কাজ করি আমরা, এখানে এখানে মাইনাস ছিল থাক, আমরা এই মাইনাস দেখে এখানে মাইনাস নিয়েছিলাম, কিন্তু এখানে তো প্লাস নিলেও আমাদের তো অসুবিধা নেই, তাই না? এগুলো প্লাস নিলেও তো সেম কাজ হবে, দেখো প্লাস নিলেও তো দেখো এটা ওয়ানই থাকছে, তাহলে প্লাস নিলেও আমার এটা কোনো কোনো সমস্যা নেই, তাহলে এখানে প্লাসই নিয়ে নিলাম, মানে আলফা আর ইকুয়াল টু আমাদের এই জিনিসটা এই প্লাসে হবে, তাহলে মাইনাস আই আলফা আর। ওকে, মাইনাস আই আলফা আর যেটা দিয়েছে। এবারে বলছে কি, এই যে জিনিসটা, এই মাইনাস আই আলফা আর এর সামেশন করে আর ইকুয়াল টু 1 to 10, মানে এবার কি বলছে, সামেশন আর ইকুয়াল টু 1 to 10, এই জিনিসটা মাইনাস আই আলফা আর, মানে আরটা ভ্যারি করবে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আইটা আয়ের মধ্যে তো আর কিছু নেই, তাহলে আইটা বাইরে থাক, মাইনাস আই সামেশন আলফা আর আর ইকুয়াল টু 1 to 10, মানে মাইনাস আই ইন্টু, এখানে যদি আমি বসিয়ে দিই আর এর ভ্যালু 1 to 10, মানে আলফা 1 আর এর ভ্যালু 1 দিলে প্লাস আলফা 2 প্লাস ডট 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 আলফা 10। ওকে, তাহলে মাইনাস আই ইন্টু এটা। ওকে, এবারে বলো, এখানে আমি কি জানি না, এটা কার বীজ, মানে আলফা 0, আলফা 1, আলফা 2, আলফা 10, এগুলো কোন ইকুয়েশনের বীজ, x⁻11 = 1, তাহলে এইগুলো যোগ করলে, মানে আলফা 0 প্লাস আলফা 1 প্লাস আলফা 2 ডট ডট আলফা 10, এইগুলো যোগ করলে কি হবে বলেছি আমি, এই যে x⁻11 - 1 = 0, এই ইকুয়েশনের বীজগুলো যদি এই হয়, তাই এগুলো যোগ করলে কি হবে, সবকটা যোগ করলে 0 হয়ে যাবে, কারণ এখানে x⁻10 সাথে তো কিছু নেই, সবগুলো যোগ করে আমি ওগুলো একটা একটা করে নিয়ে যোগ করি, তাহলে কি হবে, এই ঠিক ওর পরেরটার কোএফিসিয়েন্ট বাই এটা, এখানেও দেখো এর x³ এর কোএফিসিয়েন্ট বাই x4 এর কোএফিসিয়েন্ট, এখানে তাহলে x10 এর কোএফিসিয়েন্ট বাই x11 এর কোএফিসিয়েন্ট, তাহলে এখানে তো x10 নেই, তাহলে সেটা 0 হয়, সবকটা যোগ করলে 0, আচ্ছা এখানে সবকটা নেই, সুতরাং আমি এখানে একটা প্লাস আলফা 0 করে নিলাম, তাহলে এবারে দেখো সবকটা এসে আলফা 0 প্লাস আলফা 1 আলফা 2 ডট ডট সবকটা চলে এসছে, তাহলে আলফা 0 প্লাস নিলে তো হবে না, মাইনাসও করে নিতে হবে, তার মানে কি পেলাম, এটা পেলাম মাইনাস আই। ওকে, আর এই জিনিসটা হয়ে যাচ্ছে 0 ইন্টু মাইনাস আলফা নট, মানে মাইনাস আছে প্লাস আই আলফা নট। ওকে, মাইনাস আই থাকলো, এইগুলো 0, আর এটা মাইনাস আলফা নট, মানে মাইনাস আছে প্লাস আই আলফা নট, তাহলে এই জিনিসটার মান পেয়ে গেলাম মাইনাস। আচ্ছা, আলফা নটের ভ্যালুটা এবার ক্যালকুলেট করি আমরা। ওকে, তাহলে আমরা কি পেলাম, কোন জিনিসটার ভ্যালু, না আর ইকুয়াল টু 1 to 10 সামেশন, আচ্ছা আলফা নটের ভ্যালুটা আগে ক্যালকুলেট করো, আলফা নট, আলফা আর ইকুয়াল টু কি ছিল, cos 2r π/11 প্লাস আই সাইন 2r π/11, cos 2r π/11 প্লাস আই সাইন 2r π/, দেখো আমি পুরো ভেঙে ভেঙে ডিটেলসে করছি, সময় লাগছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এতটা সময় লাগবে না। তাহলে আলফা নট ইকুয়াল টু কি হয় বলো, আলফা 0 ইকুয়াল টু আই, আর যে 0 বসিয়ে দাও, তাহলে এটা cos 0 প্লাস আই সাইন 0, মানে 1 হয়ে যাবে। ওকে, তাহলে আলফা নট ইকুয়াল টু 1। এখন বলো কোন জিনিসটা, আর ইকুয়াল টু 1 to 10 সামেশন আর ইকুয়াল টু 1 to 10 সাইন 2r π/11, সাইন 2r π/11 মাইনাস আই কস 2r π/11। ওকে,
এই পুরো জিনিসটার মান আমরা পেয়েছি কত? পেয়েছি আই আলফা নট। আই আর আলফা নটের মান তো 1, সুতরাং আই আলফা নট মানে আই। ওকে, তাহলে পুরো জিনিসটা আমি কি পেয়ে গেছি? আই। এবারে হবে কি তাহলে? এর মাথায় আবার দিয়েছে কে, মানে আই টু দি পাওয়ার কে। এই পুরোটার পাওয়ার এখন কি দিয়ে দিয়েছে? কে। তার মানে কি হয়েছে? আই টু দি পাওয়ার কে। তাহলে থাকছে কি, এবার কি বলছে না, এই যে আই টু দি পাওয়ার কে পেলে তুমি, এই পুরোটা জিনিস পেয়ে গিয়েছি আমি। এই যে এটা হচ্ছে আই টু দি পাওয়ার কে। এই আই টু দি পাওয়ার কে এর সাথে আবার গুণ করতে বলছে 3k+2, আই টু দি পাওয়ার কে ইন্টু 3k+2। ওকে, আই টু দি পাওয়ার কে 3k+2, তার উপরে সামেশন দিতে হবে। ওকে, সামেশন কি দিতে হবে? সামেশন কে ইকুয়াল টু 1 থেকে 32। ওকে, এবারে ঝড় দেখো হয়ে যাবে। তো এটা কি হচ্ছে? সামেশন কে ইকুয়াল টু 1 থেকে 32 লিখছি না আমি। এটা কি হবে বলো? প্রথমে এটার সাথে দিই 2 আই টু দি পাওয়ার কে, 2 ইন্টু আই টু দি পাওয়ার কে প্লাস 3। আচ্ছা বলে, আচ্ছা ঠিক আছে, প্লাস 3 কে আই টু দি পাওয়ার কে। ওকে, পুরোটা সামেশন আছে। এখন সামেশনটা রান করছে কার উপরে? কে এর উপরে। ওকে, জাস্ট সামেশনটা রান করছে কে এর উপরে। ওকে, তো সামেশনটা যদি কে এর উপরে রান করে, তাই 2 এর সামেশনের মধ্যে থেকে কোনো কাজে 2 সামেশন আই টু দি পাওয়ার কে। ওকে, প্লাস 3 সামেশন আই টু দি পাওয়ার কে, আই টু দি পাওয়ার কে, তাই তো? কে ইন্টু আই টু দি পাওয়ার কে। ওকে, ক্লিয়ার? আই ইকুয়াল টু এই কে ইকুয়াল টু কত আছে? কে ইকুয়াল টু 1 থেকে 32, এখানেও কে ইকুয়াল টু 1 থেকে 32। এবারে দেখো একটা জিনিস মাথায় রাখো। দেখো, আমি যদি আই টু দি পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত যোগ করি, মানে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i4, তাহলে কি হচ্ছে বলো তো? আই -1 মাইনাস আই প্লাস 1। ওকে, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে মাইনাস আই, তো +1 -1 মাইনাস আই প্লাস আই 0। এখন আমি যদি 4টে যোগ না করে 8টা করি, তো পরের 4টে আবার এই 4টের সাথে সেম আসবে না? মানে আই টু দি পাওয়ার 5, এরপরে আমি কি করছি মনে করো, আরো 4টে নিচ্ছি। মানে এর সাথে আমি আর কি করছি, এটা তো 0 এসছে, ঠিক আছে, এতে কি হচ্ছে, আরো 4টে নিচ্ছি। প্লাস আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 মানে কি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই মানে আই, আই টু দি পাওয়ার 6 মানে, আচ্ছা আমি দেখছি, আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8, তো কত হচ্ছে? 1, এটা -1 মাইনাস আই প্লাস 1, তারপরে আবার আই টু দি পাওয়ার 5 মানে আবার আই, সরি প্রথমটা আই, ঠিক আছে, তাহলে আবার আই, তারপরে আবার -1, ওকে, আবার মাইনাস আই, তারপরে আবার +1। ওকে, এটাও 0 হয়ে যাবে। এগুলো তো 0 হয়েই যাচ্ছিল, এখানে দেখো সেম জিনিস আবার রিপিট হবে, 0। তার মানে 4-এর গুণিতক নিলেই এটা 0 হয়ে যাবে। কটা যোগ করবো? যখন 4-এর গুণিতকে যোগ করবো এটা 0 হয়ে যাবে। সুতরাং এখানে দেখো 32টা যোগ হচ্ছে, যদি 1 থেকে 32, 4 8টা 32, মানে 4-এর গুণিতক কিন্তু সুতরাং এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। 2 ইন্টু 0 প্লাস এই পার্টটা, মানে এটা থাকবে না, শুধু পরে থাকবে কি 3 সামেশন কে ইকুয়াল টু 1 থেকে 32 কে ইন্টু আই টু দি পাওয়ার কে। এবার এটাকে কিভাবে ক্যালকুলেট করবো, এটা আমি নেক্সট পেজে যাচ্ছি। কি আছে? কে আই টু দি পাওয়ার কে 1 থেকে 32, মানে প্রথমে 1 ইন্টু আই টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু আই টু দি পাওয়ার 2 প্লাস 3 আই টু দি পাওয়ার 3 প্লাস 4 আই টু দি পাওয়ার 4, এরকম চলতে থাকবে, প্লাস 5 আই টু দি পাওয়ার 5, আই টু দি 5 মানে কি? আই। আচ্ছা, আই স্কোয়ার মানে -1, তাই না? আচ্ছা পরে হচ্ছে, আচ্ছা লিখেই দিই। এটা কি হচ্ছে তাহলে? আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে মাইনাস আই, আর i4 মানে 1।
ওকে, আচ্ছা, +5 i⁵ মানে i। ওকে, i⁵ মানে কি, i⁴ ইন্টু i, মানে i⁴ 1 ইন্টু i মানে i। তো এগুলো বারবার দেখাচ্ছি না, এগুলো বেসিক। ওকে, তো এটা কি হবে, +6 ইন্টু i⁴ কি 6, i⁴ মানে -1, +7 i⁴ মানে -i, +8 i⁴ মানে 1। এরপরে কি হবে, 9 i⁴ মানে 1, এই সরি i। ওকে, +10 i⁴ মানে -1। এগুলো সব ক্যালকুলেট করতে পারো তোমরা। 11 i⁴ কি 11 মানে -i। তারপরে 12 i⁴ মানে আবার 1। এরকম ভাবে চলতে থাকবে। এটা কত পর্যন্ত যাবে, 32 পর্যন্ত যাবে, টোটাল 32 পর্যন্ত যাবে। তাহলে বলো তো এইটা কোথায় যাবে, এটা কোথায় যাবে, এটা কোথায় যাবে, কোথায় যাবে, বলো। এখানে কি হচ্ছে বলো তো, এখানে নাম্বারগুলো প্রথমটা 1, তারপরে 4, এই সরি 5, 4 4 করে বাড়ছে। ওকে, 1 5 9 এরকম ভাবে যাচ্ছে। কিন্তু এখানকার নাম্বারগুলো দেখো তো, প্রথমটা 1, তারপরে 5, তারপর 9। ওকে, তারপরে আবার কত আসবে 13, এরকম। তাহলে এখানে সব 4k +1 টাইপের, 4n +1 টাইপের নাম্বার। মানে n এর ভ্যালু 0 দাও, n = 0 দিলে এটার ভ্যালু কি দাঁড়াবে, 1 দাঁড়াবে। n = 2 দাও, 2 দিলে 4 সরি n = 0 দিলে এটা 1, n = 1 দাও, 4 একে 4 আর একে 5, n = 2 দাও, 4 2 8 আর একে 9, n = 3 দাও, 3 4 12 আর একে 13। তাহলে 4n +1 মানে 4n +1 মানে জানো, 4n +1 মানে 4 দিয়ে ভাগ করলে, 4n +1 মানে 4 দিয়ে ভাগ করলে কি থাকবে, 1 থাকবে ভাগশেষ। ওকে, তাহলে 32-এর জাস্ট ছোট 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, এরকম সংখ্যাকে বলো। 4-এর নামটা বলো, 4 8 32। তাই 33-কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, কিন্তু 33 পর্যন্ত আমি তো যেতে পারবো না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, তার আগে নাও 4 7 28 29, মানে এটা আসবে 29। 29-কে 4 দিয়ে ভাগ করে দেখো, আমাদের 1 ভাগশেষ থাকবে। ওকে, 29 আয়। এটা কিভাবে কোথায় আসবে, এখানে দেখো তো কি আছে। আচ্ছা, এটা 29 হলে এটা কি আসবে 30, এখানে হবে -1, এটা হবে 31, এটা হবে -i +32, এটা হবে 1, কারণ এগুলো তো পরপর থাকবে। ওকে, এবারে বলে এইগুলো যোগ করলে কত হবে। আমি টোটালটা যোগ করছি, কিন্তু এরকম ভাবে ভেঙে নিয়েছি। এটা যোগ করলে কত হবে, এটা কত হবে, আর এটা কত হবে। প্রথমটা বলো, সমান্তরাল প্রগতি। সমান্তরাল প্রগতি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যদি আমার জানা থাকে, a + l ইন্টু n/2, n/2 a + l। ওকে, n/2 a + l। ওকে, তো প্রথমটাই বলো, এটাই বলো কটা আছে। আচ্ছা, এখানে 4 সাথে 28 হচ্ছিল, তাই না। তাছাড়া এরকম বলো, এখানে প্রত্যেকটাই কটা করে আছে, এখানে কটা আছে, এখানে কটা, এখানে কটা আছে, এখানে কটা আছে, সবচেয়ে সমান সংখ্যক আছে। টোটাল 32টা, আমি 4টে ভাগে ভাগ করেছি, মানে সবকটায় 8টা করে আছে। কিন্তু এখানে আছে 8টা, এখানে আছে 8টা, এখানে আছে 8টা, এখানে আছে 8টা। তাহলে n মানে এখানে 8, মানে 8/2 ইন্টু a + l মানে ফার্স্ট টার্ম কত 1, লাস্ট টার্ম 29, আর প্রত্যেকটার সাথে i গুণ আছে, মানে ইন্টু i হবে কিন্তু। ওকে, প্লাস এখানে কি হবে বলো, এখানেও n মানে 8, n/2 ফার্স্ট টার্ম কত 2, লাস্ট টার্ম কত 30, ইন্টু আবার -1। ওকে, প্লাস n/2 ইন্টু a + l মানে 3 + 31 ইন্টু -i, প্লাস আবার n/2 মানে 8/2 ইন্টু 4 + 32। ওকে, ইন্টু এটাতে সব 1 আছে, 1 আর লিখলাম না আমি। তাহলে বলো প্রত্যেকটা n/2 মানে 4 একটা কমন যাচ্ছে। ওকে, 4 কমন যাচ্ছে প্রত্যেকটাই। ওকে, ওকে, তো আমাদের কিন্তু কি ছিল, এইটা ক্যালকুলেট করছে, এখানে কিন্তু 3 ছিল, আমি শুধু এই জিনিসটা ক্যালকুলেশন করছি, যেটা আসবে আসলে 3 গুণ করতে হবে। ওকে, তাহলে বলো এখানে আছে
এটা 4 ইন্টু এটা কত হয় বলো, 30i প্লাস এটা এটা 8/2 মানে 4, সে তো কমন চলে গিয়েছে, এটা হবে 32 মাইনাস আছে মানে -32 প্লাস এটা কি হবে, এর মাইনাস আছে মানে মাইনাস হবে এটা কত 34i, মাইনাস আই আছে এখানে, তো প্লাস এটা 36, তাহলে বলো তো কত হচ্ছে 32i মাইনাস 34 -2i আর 36 মাইনাস 32 মানে 4 ইন্টু 4 মাইনাস 32 মাইনাস এই 30 মাইনাস 34 মানে -4i, মানে 4 কমন নিলে এখান থেকে 16 ইন্টু 1 মাইনাস আই, তো এইটা এসছে আমাদের কার মান 16 ইন্টু 1 মাইনাস আই, এইটার মান 16 ইন্টু 1 মাইনাস আই, তার সাথে 3 গুণ হবে, তাহলে পুরোটা আনসার কত হয়ে যাবে আমাদের 3 × 48, তাহলে এটা কি হয়ে যাবে 48 ইন্টু 1 মাইনাস আই। তো এই ছিল কিন্তু পুরো প্রবলেমটা, তাহলে অপশান ডি কিন্তু সঠিক হয়েছে। একটু লেন্দি ছিল কিন্তু এতটা লেন্দি হবে না যদি কিনা থিওরি তোমাদের গ্যাদার থাকে মাথার মধ্যে। এখানে তাই পুরো থিওরি ডিটেলসে ভেঙে ভেঙে বলেছি, যার ফলে অঙ্কটা কিন্তু লেন্দি হয়েছে, তাছাড়া কিন্তু কিছুই না। তাই থিওরি যেগুলো কাজে লাগে সেগুলো গ্যাদার করতে হবে, থিওরি কিন্তু কপি হবে বারবার, ঠিক আছে, প্রশ্ন কপি হবে না কিন্তু থিওরি কপি হবে নেক্সট টাইম। তাহলে 7টা কি বলছে দেখো, এখানে কি বলছে, দ্য থিটা এলিমিনেশন ইকুয়েশনস থিটা এলিমিনেশনস ফর্ম অফ দিস ইকুয়েশনস, এটা ইকুয়েশনগুলো দিয়েছে, এখানকে কি বলছে থিটা এলিমিনেশন করতে বলছে। ওকে, তো এখান থেকে আমরা থিটা এলিমিনেশন করতে পারবো। ওকে, তাহলে সেই থিটা এলিমিনেশন করলে ইকুয়েশনটা এক্স আর ওয়াই দিয়ে দাঁড়াবে, সেটা কেমন হবে সেটা আমার জানতে চাচ্ছে। এখন বলো, এখন তুমি মনে করে থিটা এলিমিনেশন করতে পারো, কিন্তু আমি পুরোপুরি থিটা এলিমিনেশনে যাচ্ছি না, আমি অপশন এলিমিনেশনে যাচ্ছি ফার্স্ট, সেখান থেকে করতে চাই, কারণ পুরোপুরি থিটা এলিমিনেশন করতে গেলে এখন এটা টাইম টেকিং হয়ে যাবে। এবারে বলো কিভাবে করা যায়। তুমি সিম্পল একটা জিনিস ভাবো, মনে করো একটা প্যারাবোলা আছে যার প্যারামেট্রিক ফর্ম নিলাম, এক্স ইকুয়াল টু মনে করো জাস্ট মিনিট, এক্স ইকুয়াল টু মনে করো এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280, সিম্পল, এটাই তো প্যারাবোলা প্যারামেট্রিক ফর্ম, তাই না? এখন বলো আমি যদি, তার মানে টিটা এখানে কিন্তু একটা প্যারামিটার, টি এর ভ্যালু তুমি যা খুশি দাও তার জন্য এক্স আর ওয়াই এর ভ্যালু পাবে। তো টি ইকুয়াল টু সাপোজ আমি যদি 1 বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো, এক্স ইকুয়াল টু পাবো এ, ওয়াই ইকুয়াল টু পাবো 2a, মানে a, 2a এই বিন্দুটা ওই প্যারাবোলার উপরেই থাকবে। এই প্যারাবোলার ইকুয়েশনটা কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, মানে এই a, 2a পয়েন্টটা এই প্যারাবোলার উপরের একটা পয়েন্ট হবে, মানে a, 2a এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু এই ইকুয়েশনে স্যাটিসফাই করবে, তোমরা দেখতে পারো স্যাটিসফাই করবে। ওকে, তাহলে আমি কি করতে পারি, টি এর ইচ্ছা মতো ভ্যালু দিতে পারি, ওই প্যারামিটার যেটা আছে তার ইচ্ছা মতো ভ্যালু দিতে পারি, সেখান থেকে যে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো সেটা কিন্তু এই অরিজিনাল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কারণ এখানে আমরা থিটার ইচ্ছা মতো ভ্যালু দিতে পারি, সেখান থেকে যে এক্স আর ওয়াই বার করতে পারি ভ্যালু, তাহলে এক্স আর ওয়াই সেই ভ্যালু আমাদের থিটা এলিমিনেশন করার পরে এখানে মানে ওয়াই স্কোয়ার 4ax, মানে এখানে এই অপশনগুলোর মধ্যে কোনটাকে স্যাটিসফাই করছে আমরা সেটা দেখব। তাহলে কি বললাম, যা টি এর পার্টিকুলার ভ্যালু নেবো, তার জন্য এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবো, সেটা এই অপশনগুলোর মধ্যে কোনটাকে স্যাটিসফাই করছে দেখবো, তা করলেই কাজ হয়ে যাবে। তো দেখো ওকে, তাহলে টি এর এই থিটার ভ্যালু কি নেওয়া যায় তোমরা একবার ভাবো। প্রথম কথা, প্রথমে আমাদের মাথায় থিটা ইকুয়াল 0 নেবো, তো 0 নিলে ঠিক আছে, তুমি এই জায়গাটায় গিয়ে নিচে 0 চলে আসবে, সুতরাং এখানে আনডিফাইন হয়ে যাবে, এই জিনিসটা ফাইনাইট পাবে কিন্তু এখানে আনডিফাইন হয়ে যাবে। আবার তুমি মনে করো তাহলে π/2 নেই, কিন্তু থিটা ইকুয়াল টু π/2 নিলেও 90 ডিগ্রি নিলেও এই জায়গাটা 0 হয়ে যায়, সুতরাং π/2 বা 0 নিতে পারবে না, ঠিক আছে, নিলে আমার একটা পার্ট থাকবে আর একটা পার্ট থাকবে না। ওকে, তো আমি কি করছি, এমন জিনিস করার চেষ্টা করছি যেন দুটোই ভালোভাবে থেকে যায়। তো থিটা ইকুয়াল টু আমি সবার মিলিয়ে একটা নিলাম, কত না, থিটা ইকুয়াল টু π/4, 45 ডিগ্রি। ওকে, তাহলে বলো কি পাবো আমি ইকুয়েশনটা তখন, থিটা ইকুয়াল যদি π/4 নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স কস 3 থিটা, cos 3 থিটা মানে cos 3 π/4, তো cos 3 π/4 এর ভ্যালু কত আমি আর ক্যালকুলেট করতে যাচ্ছি না, আশা করি তোমরা এতটুকু পারো বেসিক। তো এটা হয় -1/√2। ওকে, তাহলে এটা কি হবে -x/√2 প্লাস sin 3 থিটা মানে sin 3 π/4, এটা হবে 1/√2, এগুলো আমি ক্যালকুলেট করছি না, তাহলে কি হবে
ওয়াই বাই রুট টু বাই কস কিউব থিটা, থিটা মানে π/4, ঠিক আছে, মানে কস থিটা মানে 1/√2, তার কিউব করলে 1/√2 1/√2 1/2 1/2 ইকুয়াল টু এটা কি হচ্ছে বলো, ওয়াই কস 3 থিটা মানে -y/√2, ওকে, -x/√2 সাইন 3 থিটা মানে 1/√2, তারপরে সাইন কিউব থিটা, তো সাইন থিটা মানে কি, সাইন π/4 মানে 1/√2, কিউব করলে 1/2√2। এখন আমি এই জায়গাটায় উপর নিচে 2√2 দিয়ে গুণ করছি, তাহলে কি পাবো, x² + y² ইকুয়াল টু 2√2 দিয়ে গুণ করলে এখানে কি হবে বলো, √2 তো কেটে, এখানে যদি পুরোটা সাইড 2√2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, √2 গুলো কেটে যাবে, থাকবে কি -2x, ওকে, থাকবে কি -2x + 2y, আর এখানে √2 গুণ করলে কি হবে, 2√2 কেটে যাবে, থাকবে না, তাহলে নিচে 1 থাকবে, এখানেও আমি উপর নিচে 2√2 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে বলো, -2y -2x, ওকে, এই পেলাম, তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম, যদি থিটার মান আমরা π/4 যদি নিই সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, ওকে। এখন এখান থেকে এক্স আর ওয়াই ভ্যালু ক্যালকুলেট করা যায় কি, আমরা একটু ট্রাই করব। কি পেলাম, ফার্স্টে আমি এই জিনিসটাকে নিলাম, কোনটাকে, এই দুটোকে আমি যদি নিই, যদি এই দুটোকে নিই তাহলে কি পাচ্ছি বলো তো, -2x + 2y, ওকে, -2x + 2y ইকুয়াল টু -2y -2x, তাহলে এখান থেকে -2x -2x ক্যান্সেল, এটাকে ভুলে গেলাম, আমি শুধু এই দুটো নিলাম, তাহলে এখান থেকে 2y + 2y মানে 4y = 0, তার মানে y = 0 পেয়ে গেলাম, তাহলে কি পেলাম আমরা, y = 0, তার মানে এই লাস্টের ইকুয়েশন দুটো নিয়ে আমরা পেয়ে গেলাম y = 0। আচ্ছা, y = 0, x এর মান বার করা যাবে, আমি আর প্রথম দুটো নিয়ে নিলাম, এখানে y এর মান 0 বসাও তো কি পাবো, y এর মান 0 হলে x² + 0 = -2x + 0, তাহলে 0 তো লেখার দরকার নেই, তাহলে কি পাচ্ছি, x² = -2x, তাহলে x² + 2x = 0, x কমন নিলে x × x + 2 = 0, x × x + 2 = 0 মানে কি, তার মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 0 আর -2, x × x + 2 = 0 মানে x এর ভ্যালু 0 আর -2, তার মানে y এর ভ্যালু 0 হলে x এর ভ্যালু 0 হবে অথবা -2 হবে, ওকে, তার মানে y এর ভ্যালু যদি যখন 0 তখন x এর ভ্যালু 0 আর -2, তাহলে বিন্দুটা কেমন হবে, y এর ভ্যালু 0 x এর ভ্যালু 0, আর একটা y এর ভ্যালু 0 x এর ভ্যালু -2, তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম সেটা অবশ্যই তাহলে ওই কার্ভকে স্যাটিসফাই করবে, আর কি, থিটা এলিমিনেশন করার পরে যে ইকুয়েশনটা পাবো এখান থেকে থিটা এলিমিনেশন করার পরে যে তাকে স্যাটিসফাই করবে। এখন দেখো এখানে কোনটাকে স্যাটিসফাই করছে, ওই 0 0 আর -2 0 দুটো বিন্দুই স্যাটিসফাই করতে হবে। প্রথম কথা, এখানে যদি 0 0 বসাও, 0 + 0 = 1, তাহলে এটা স্যাটিসফাই করছে না, তাহলে অপশন বা। এটাতে বসাও 0 আর কি বসাবো, 0, -2, তাই 0, -2 বসলে x এর মান 0, 4 × এটা 0, আচ্ছা আমি এখানে লিখছি, 4 × x⁴ + y⁴, 3x + 4y, 4 × x⁴ + y⁴, 3x + 4y, 0, -2 বসাবো আমি, মানে 4 × 0 + 2⁴ মানে -2 এর পাওয়ার 4 করলে কত, 16ই হবে, ইকুয়াল টু এটা 3 ইন্টু সরি -2, 0 -2, 0 মানে 16 + 0, মানে এখানে 0 0 আমি বসাচ্ছি না, 0 0 বসালে স্যাটিসফাই করবে, তুমি 0 0 বসিয়ে দেখো এখানে স্যাটিসফাই করবে, আমার দুটোকেই স্যাটিসফাই করতে হবে, এই 2 -0 নিয়ে এই -2 0 নিয়ে কাজ করছি, তাহলে এটা কত হবে, -6 + 0, তাই এটা স্যাটিসফাই করছে, এটা সমান হবে কখনো, হবে না, তাই না, তাহলে অপশন এটাও কিন্তু ভুল হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে অপশন বিতে আসা যাক, কি বলছে, x² + y² + 2x, x² + y² - x, x² + y² + 2x ইন্টু x² + y² - x = 2y², তাই না, ইয়েস, 2y², এখানে বসাও 0, 0 বসিয়ে দেখো স্যাটিসফাই করে যাবে ইজিলি, -2 0 বসাও, তাহলে 4
প্লাস ওয়াই এর ভ্যালু 0 প্লাস এক্স এর ভ্যালু আবার -2, মানে কি হবে 4 মাইনাস 4, ওকে 4 মাইনাস 4 ইন্টু এটা কি হবে 4 প্লাস 0 প্লাস 2, এক্স এর ভ্যালু তো -2 মানে +2 হয়ে যাবে, ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই এর ভ্যালু তো 0, মানে এটা হয়ে যাচ্ছে 0, এধারে দেখো 4 - 4 কেটে 0, মানে পুরোটা 0, মানে স্যাটিসফাই করছে। তার মানে এই অপশনটা আমরা এলিমিনেট করতে পারছি না, এটা ভুল হবে এক্ষুনি বলতে পারছি না। এবার সি অপশনটা যদি এলিমিনেট করা যায় তাহলে ওটা হয়ে যাবে, কারণ ডি আর এতে এলিমিনেট হয়ে গিয়েছে। এটা দেখো -2 0 বসাও, এখানে -2 বসালে 4 প্লাস 0, এখানে -2 বসালে +4, ওকে, ইন্টু এখানে -2 বসাও, 4 প্লাস 0 -2, কত হচ্ছে এটা 4 আর 4 8, আর এটা 4 - 2 - 2, 8 2 16, ইকুয়াল টু হতে হবে 9y, y মানে তো 0, মানে 16 = 0, মানে এটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি অপশন বিটা, ওকে, তাহলে অপশন বি এখানে সঠিক হয়ে যাবে, ওকে। দেখো এটা কি বলছে, tn denotes nth term of an AP, ওকে, TP equal to this, TQ equal to, মানে P এর টার্ম আর Q এর টার্ম বলে দিয়েছে। দেন হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ দ্য রুট অফ দিস ইকুয়েশন। আচ্ছা, বলেছে কি পি এর টার্ম মানে টিপি। আচ্ছা, টিপি মানে আমরা কি জানি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এ মানে ফার্স্ট টার্ম, ডি মানে কমন ডিফারেন্স, এটুকু তো বেসিক। ইকুয়াল টু কত বলেছে, পি এর টার্মটা 1/Q, আর বলেছে টি কিউ মানে কিউ এর টার্ম সেটা বলছে 1/P, এটা কি হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা বলছে 1/P। আচ্ছা, আমি এখান থেকে ফার্স্ট অফ অল এ আর ডি বার করার চেষ্টা করছি, এদের মান, তাহলে এই দুটোকে মাইনাস করে দিই, তাহলে এ এ ক্যান্সেল, এখানে হচ্ছে পি মাইনাস ওয়ান ডি, কিউ মাইনাস ওয়ান ডি ইন্টু পি মাইনাস ওয়ান মাইনাস কিউ মাইনাস ওয়ান, মানে +1 হয়ে যাবে, ওকে, ইকুয়াল টু 1/Q মাইনাস 1/P। তার মানে ডি ইন্টু -1 + 1 ক্যান্সেল, সরি এটা কিউ, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই পি কিউ, তাহলে পি মাইনাস কিউ ক্যান্সেল করলাম, ঠিক আছে, কারণ পি নট ইকুয়াল টু কিউ এতটুকু ধরে নেওয়াই যায়, কারণ পি ইকুয়াল টু কিউ হলে টিপি আর টি কিউ সমান হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তাই ডি ইকুয়াল টু 1/P কিউ, ওকে, ডি ইকুয়াল টু 1/P কিউ। এ ইকুয়াল টু বার করো, এ ইকুয়াল টু, আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটাই নিই, ফার্স্ট ইকুয়েশনটা এখান থেকে বলো এ ইকুয়াল টু কি দাঁড়াবে, এ ইকুয়াল টু 1/Q মাইনাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে 1/P কিউ, বলো নিচে লসাও কি হবে, পি কিউ, এখানে কিউ আছে পি নেই, তাহলে পি মাইনাস এখানে পি মাইনাস ওয়ান, ওকে, তাহলে পি পি ক্যান্সেল, মানে 1/P কিউ, তাহলে এ ইকুয়াল টু কি পেলাম 1/P কিউ, তাহলে এ ইকুয়াল টু যা, ডি ইকুয়াল টু তাই, ওকে। তাহলে বলছে যে then which of the following is a root of this equation, is a root of this equation, okay, okay, তো দেখো এখানে কি বলছে, ইকুয়েশনটা কি বলছে, ইকুয়েশনটা খুব সুন্দর দিয়েছে, পি প্লাস 2Q প্লাস 3R স্কোয়ার, সরি 3R এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা, আমি পরের পেজে লিখছি, ইকুয়েশনটা দিয়েছে পি প্লাস 2Q মাইনাস 3R, পি প্লাস 2Q মাইনাস 3R ইন্টু এক্স স্কোয়ার, ওকে, তারপরে কিউ প্লাস 2R মাইনাস 3P, কিউ প্লাস 2R মাইনাস 3P, কিউ প্লাস 2R মাইনাস 3P ইন্টু এক্স, প্লাস কি হচ্ছে আর প্লাস 2P মাইনাস 3Q, আর প্লাস 2P মাইনাস 3Q, আর প্লাস 2P মাইনাস 3Q ইকুয়াল টু 0। এখন বলো এখানে আমি যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে কি হচ্ছে বলো তো, x ইকুয়াল টু 0 বসালে, সরি x 0 না, x ইকুয়াল টু 1, কারণ দেখো x ইকুয়াল টু 1 কেন বসাতে যাচ্ছি, এই সহগগুলো সব যোগ করে 1 হয়ে যাচ্ছে, x 0 বসালে কি সহগগুলো যোগ হয়ে যাবে, মানে p প্লাস 2Q মাইনাস 3R, x ইকুয়াল টু 1 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্লাস q প্লাস 2R মাইনাস 3P
প্লাস আর প্লাস 2p মাইনাস 3q কত হচ্ছে বলতো? এই p আর এই যে 2p 3p এই মাইনাস 3p এই প্লাস 2q আর এখানে আছে এই প্লাস q মানে প্লাস 3q এই যে আছে মাইনাস 3q এই মাইনাস 3r আর এই প্লাস 2r প্লাস r মানে হচ্ছে প্লাস 3r মাইনাস 3r মানে 0 মানে x ইকুয়াল টু 1 বসালে এটা স্যাটিসফাই করছে ইকুয়েশনটা, তার মানে x ইকুয়াল টু 1 একটা বীজ হবে, x ইকুয়াল টু 1 বীজ হবে। তাহলে x ইকুয়াল টু 1 এই সমীকরণে একটা বীজ পেলাম। এখন বলছে এই নিচের কোনটা ওই সমীকরণের বীজ হবে? টিপি কিউ টিপি টিকিউ টিপি প্লাস কিউ। এখন টিপি আর টিকিউ সেগুলো তো 1/p আর 1/q। এখন 1/p বা 1/q এর বীজ হবে কিনা এখন আমরা জানি না, কিন্তু টিপি কিউটা কি হয় বলতো? টিপি কিউ মানে a প্লাস pq মাইনাস 1 ইন্টু d, মানে a প্লাস a মানে কি 1/pq, pq মাইনাস 1 ইন্টু d মানে আবার 1/pq। তাহলে নিচে হচ্ছে pq উপরে 1 প্লাস pq মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, pq বাই pq মানে 1। তার মানে tpq এর মান কত আসছে? 1। তার মানে কি tpq কি হবে? ওই ইকুয়েশনের বীজ হবে, কারণ 1 তো ওই ইকুয়েশনের বীজ, সুতরাং tpq ওই ইকুয়েশনের বীজ হবে, মানে tpq এর মানে তো 1, সুতরাং এটা কিন্তু হয়ে গেল। আর যেহেতু সিঙ্গেল অপশন কারেক্ট হবে এখানে হয়ে গেল। ওকে, তো 9 দাগ দেখো। কি বলছে? কনসিডার, এই নাম্বারগুলো কনসিডার করতে বলছে। 1 2 3 ডট 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 13 a person chooses 3 number at random from this sequence। এখান থেকে 3টে নাম্বার চুজ করছে। the probability that the chosen 3 numbers form an AP। আচ্ছা, এখান থেকে 3টে নাম্বার চুজ করছে সে, তো এখান থেকে 13টা নাম্বার থেকে 3টে কত রকমে চুজ করতে পারে? 13c3, তাই না? 13c3 মানে নিচে হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2, উপরে কি হবে? 13 ইন্টু 12 ইন্টু 11, মানে এটা হচ্ছে 3 2 6 6 2 12। ওকে, থার্টিন, হ্যাঁ, তাহলে হচ্ছে 13 ইন্টু 11 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 13c3। আচ্ছা, এখানে দেখো তো আনসার যাই আসুক না কেন, ওকে, নিচে আমাদের এটাই থাকবে 11 ইন্টু 13 ইন্টু 12 এই 2, এই জিনিসটাই নিচে থাকবে। আর উপরে যা খুশি থাকুক না কেন, যদি আমরা কাটাকুটি করি এখান থেকে কিছু না কিছু কেটে যাবে। ওকে, যদি কাটাকুটি করি এখান থেকে কিছু না কিছু কেটে যাবে। এখন বলো, আচ্ছা যাই হোক, এভাবে জিনিসটা ঠিকঠাক হবে না, তো এটাই হচ্ছে। ওকে, আচ্ছা 13 ইন্টু 11 ইন্টু, ঠিক আছে। এবারে দেখো, এবারে কি করছি, আমাদের 3টে নাম্বার এমনভাবে নিতে হবে যে তারা যেন এপিতে থাকে। ওকে, এপিতে থাকে মানে আমি যদি 2টো নাম্বার চুজ করি তাহলে মাঝখানে একটা এপিতে ঢোকাতে পারবো। বি যদি এ আর সি ধরো চুজ করলাম, তো মাঝখানে তো অটোমেটিক চলে আসবে বি এর অপশান কি হবে? a প্লাস সি বাই 2, সমান্তরীয় মধ্যক হবে মাঝখানটা a প্লাস সি বাই 2। ওকে, তাহলে আমাদের চুজ করতে হবে কেবলমাত্র এ কে আর সি কে, তাহলে বি অটোমেটিক হয়ে যাবে, তাহলে বি কে আমার আর চুজ করতে হবে না। এ আর সি চুজ করো, বি অটোমেটিক চলে আসবে, ওই দুটোর গড় করে নিলেই আমাদের বি এর মান চলে আসবে। সুতরাং আমার এ আর সি কেই চুজ করবে। এখন এ আর সি কে আমরা র্যান্ডামলি তো চুজ করতে পারবো না, কারণ ধরো তুমি নিলে এ এর মান 1 আর বি এর মান 2, তাহলে এই এ এর মান 1 আর সি এর মান 2, তুমি ধরো নিলে এ সমান সমান 1 সি সমান সমান 2, তাহলে বি ইকুয়াল টু কি হবে? এ প্লাস সি বাই 2, 1 প্লাস 2 বাই 2 মানে 3/2 মানে 1.5। তো বি কি তুমি চুজ করতে পারবে? তাহলে 1.5 এখানে আছে, এখানে নেই তো 1.5। তাহলে এমন জিনিস নিতে হবে, এ আর সি এর ভ্যালু এমন নিতে হবে যেন ওই এ প্লাস সিটা যেন 2 দিয়ে ডিভিজিবল, মানে এ প্লাস সিটা যুগ্ম সংখ্যা হয়। এখন দুটো সংখ্যার যোগফল যুগ্ম সংখ্যা কখন হবে?
যখন দুটোই যুগ্ম হবে, এরা দুটোই যুগ্ম হবে অথবা দুটোই অযুগ্ম হবে। দুটো অযুগ্ম সংখ্যা যোগ করলেও যুগ্ম হয়, দুটো যুগ্ম সংখ্যা যোগ করলেও যুগ্ম হয়, কিন্তু একটা যুগ্ম একটা অযুগ্ম যোগ করলে কিন্তু অযুগ্ম হয়। সুতরাং এর কাছে কি অপশন আছে, এখান থেকে যুগ্মগুলো আইদার দুটো, মানে এ আর সি এর কাছে কি অপশন আছে, আইদার যুগ্ম থেকে নিতে হবে দুটোই অথবা অযুগ্ম থেকে নিতে হবে। এখানে যুগ্ম কটা আছে বলো, ইভেন এখানে কটা আছে, 2 4 6 8 10 আর 12, কটা, 1 2 3 4 5 6। ওকে, তাই দুটোকেই আইদার আমার নিতে হবে এখান থেকে অথবা দুটোই অড নিতে হবে। দুটোই অড নিলে কি হবে বলো, দুটোই অড নিলে হবে 1 3 5 7 9 11, কটা আছে 1 2 3 4 5 6, 1 3 5 7 9, আচ্ছা 13ও নেওয়া যাবে, 13 তো আছে, তাহলে 7টা। ওকে, তাহলে বলো এই এ আর সি এর কাছে তাহলে কটা চয়েস আছে, আমার তো এ আর সিটা এখন চয়েস করলে হয়ে যাবে, যেখানে দুটোকেই আইদার এই সেট থেকে নিতে হবে অথবা দুটোকে এই সেট থেকে নিতে হবে, তাহলে হয়ে যাবে। দুটোকেই যদি এই সেট থেকে নিই তাহলে কেমন হবে বলো, দুটোকেই যদি এই সেট থেকে নিই তাহলে কটা চয়েস পাবো, এখানে কটা 6C2 প্লাস দুটোকে যদি এই সেট থেকে নিই তাহলে কি হবে 7C2। ওকে, তাহলে আনসার কি হবে, আনসার হবে উপরে হচ্ছে কি আমাদের 6C2 প্লাস 7C2, মানে এতটা আমাদের ফেভারেবল চয়েস। আর নিচে কি হবে, টোটাল আমাদের চয়েস কটা ছিল, টোটাল চয়েস ছিল আমাদের এই যে 11 × 13 × 2। ওকে, তো 6C2 ক্যালকুলেট করো তো, 6C2 মানে 6 × 5/2 ফ্যাক্টোরিয়াল, মানে এটা হচ্ছে গিয়ে 3 মানে 15। 7C2 মানে হচ্ছে 7 × 6/2 মানে কত, 7 মানে এটা 3 3 7 21, মানে উপরে হচ্ছে 21 প্লাস 15, 21 প্লাস 15 মানে হচ্ছে গিয়ে 20 আর 10 30 36 বাই 11 × 13 × 2 মানে হচ্ছে গিয়ে 18। তাহলে 18 বাই 13 11 কত, 100 143, 18 বাই 143, তাহলে অপশান বি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, দশ নম্বরটা। আচ্ছা, এটা করার জন্য দেখো আর কি বলেছে দেখি, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 + x/1 + x, এ কিউব ইকুয়াল টু এই 0। এটা একটা ম্যাট্রিক্স যার কিউব করলে 0, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই এন ক্রস এন টাইপের, নাহলে কিউব করতে পারবো না। ওকে, তো দেখো তাহলে এ কিউব ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স, তাহলে এফ অফ এ মানে বলো এফ অফ এ যেই করতে হবে, যেখানে 1 থাকবে সেখানে কিন্তু 1 না, আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এ বাই আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস এ। এখন ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, এটা কেমন ভাবে লিখতে হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স প্লাস এ ইন্টু এই নিচে যেটা আছে আইডেন্টিটি মাইনাস এ, সেটা পাশে লিখে ইনভার্স দাও, নিচে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন এই জিনিসটার মান কোথা থেকে পাবো, দেখো আমরা জানি 1 - x হোল টু দি পাওয়ার -1, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলছি কি হবে, 1 + x + x² + x³ এরকম ভাবে চলতেই থাকবে। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা এটা লিখতে পারবো, এটা কি ধরনের ম্যাট্রিক্স, এটা একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা একটা কি নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো, নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের কিছু পাওয়ার করলে এমন একটা পাওয়ার পাবো যেটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেম জিনিস লিখতে পারবো, মানে 1 - আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস আই এর ইনভার্স ইকুয়াল টু আইডেন্টি, 1 মানে সবসময় আইডেন্টিটি মনে হবে ম্যাট্রিক্স লেখার সময়, প্লাস আইডেন্টিটি এ প্লাস a² প্লাস হলো এ কিউব ইকুয়াল টু কত, 0 না, তাহলে এটা লেখার দরকার আছে। তারপরে আমার কি থাকে প্লাস A4, আচ্ছা A4 ইকুয়াল টু কত হবে বলতো, A4 মানে a³ × a
মানে 0 ইন্টু এ মানে 0। একইভাবে A5 মানেও 0 হয়ে যাবে, মানে এর থেকে আর যা যা পাওয়ার পাবো সবই কিন্তু 0 হয়ে যাবে, তাই না? A কিউব ইকুয়াল টু 0 মানে A টু দি পাওয়ার 4ও 0, A টু দি পাওয়ার 5ও 0, A টু দি পাওয়ার 6 0, A টু দি পাওয়ার 7 0, সবই 0। তাই থাকছে শুধু এইটুকু। তাহলে এটা কি হচ্ছে, I প্লাস এ ইন্টু I মাইনাস এ এর ইনভার্স, এটাকে কি পেয়েছি আমরা, I প্লাস এ প্লাস এ স্কোয়ার। এটা গুণ করো, I প্লাস এ স্কোয়ার প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউব মানে তো 0 থাকলো না, তাহলে কি হচ্ছে I প্লাস দুটো এ থাকছে 2a প্লাস 2a স্কোয়ার, তার মানে অপশান এ সঠিক হয়ে গেল। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, আর ভিডিওটা যদি ভালো লাগে, অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো, তোমার যদি হেল্পফুল হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু আমি দেখছি সাবস্ক্রাইব করছো না। ওকে, তো সাবস্ক্রাইব অবশ্যই করো। ওকে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।